আবার এই পাশাপাশি এখন সরকারি নিত্য নতুন আইন তৈরি করে বৈধ ভোটারগুলোকে ডিলিট করে দিয়ে মানুষকে যেন একটা দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। মানুষের মধ্যে একটা হতাশাগ্রস্ত তৈরি হয়েছে। কি হবে, নাম উঠবে কি না, নাকি না ডিভোটার করে দেবে, নাকি না ডিটেনশন ক্যাম্পে দেবে, নাকি না আর কোনোদিনই ভোট দিতে পারবো কি না, এই যে মানুষের ভেতরে একটা দুশ্চিন্তা ঢুকেছে, সব মিলিয়ে মানুষ যেন একটা টেনশনের সঙ্গে যুক্ত। তো যাই হোক, এটুকু আমরা বলতে পারি, যত রকমই আমাদের ভেতরে টেনশন আসুক না কেন, প্রথমত আমাদের মনে রাখতে হবে আমরা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ। আমাদের ধর্ম যখন ইসলাম, নিশ্চিতভাবে আমরা ইমানদার, আমাদের ইমান আছে। এই জন্য প্রথমত আমাদের এমনের মধ্যে একটাই সাহস থাকবে, সেটা হলো সব কিছুর মালিক আল্লাহ। তিনার মাশিয়াতে যেটা থাকবে, তিনার ইচ্ছাই যেটা থাকবে সেটাই হবে। আর এটাই আমাদের ইমান, এটাই আমাদের ইমান। এই জন্য খুব বেশি চাপ নেওয়ার দরকার নাই। আলহামদুলিল্লাহ, নাম উঠে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই। ইনশাল্লাহ উঠে যাওয়ার সম্ভাবনাটা 100% আছে, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। তো যাই হোক, তারপরও একটা কথা মনে রাখতে হবে, সাহাবায়ে কেরামেরা কত পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, তাবেঈনদেরকে কত পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, আউলিয়া কেরামদেরকে কত সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তারপরেও কিন্তু তেনারা ইমান কিন্তু নষ্ট করেননি। এই ইমানকে ঠিক রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে তবেই কিন্তু আল্লাহকে রাজি করে তেনারা জান্নাতবাসী হয়ে গেছেন। এই জন্য চাপ নেওয়ার কোনো কারণ নাই। এই জন্য ইমানদার মনে রাখবেন, আল কদরে খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা হয় সব আল্লাহর হুকুমই হয়। এটাই আমাদের ইমান, এটাই আমাদের বিশ্বাস। লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। খবরদার, তোমরা ঘাবড়াবে না, চিন্তিত হইও না, ভেঙে পড়ো না, তোমরাই বিজয়ী হবে। শর্ত একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মোমেনের খাতায় আসতে পারো, যদি তোমরা মোমেন হয়ে যেতে পারো। এজন্য মনে রাখবেন, ভরসা আল্লাহর ওপরে করেন, কাজকাম করেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন, নিজের মতো চলেন, চাপ নেওয়ার কোনো দরকার নাই। সব কিছুর মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। তিনি যেটা করেন ভালোর জন্যই করেন। হতে পারে এটা আপনাকে আমাকে হয়তো পরীক্ষা নিচ্ছেন আমার আল্লাহ, এটা পরীক্ষা হতে পারে। এজন্য আমার আল্লাহ ইমানদার দিগকে পরীক্ষাও নিতে পারেন মাঝে মাঝে, এদের চাপ নেওয়ার কোনো কারণ নাই। এই জন্য ভরসা একমাত্র আল্লাহর ওপরই থাকবে। আপনি যদি ইমানদার হয়ে থাকেন, আল্লাহর ওপরে, মালিকের ওপরে আপনি ভরসা করুন। এই জন্য চাপ নেওয়ার কোনো কারণ নেই। আমরা ইসলাম ধর্মের মানুষ। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, 3 পারা 11 পৃষ্ঠা, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন, আমার কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম। ইসলাম এমন একটা ধর্ম যার সার্কেল, যার গণ্ডি অনেক বড়। আর সেই ইসলাম ধর্ম অবলম্বী বলে যখন আমি আপনি দাবি করব, মনে রাখতে হবে আমাদেরকে আল্লাহ ভালোবেসে যখন ইসলাম ধর্ম দিয়েছেন, আর টিচার হিসাবে যখন তার হাবিবুল্লাহকে আমাদের জন্যই প্রেরণ করেছেন। কোন নবী? যে নবী ঘোষণা দিয়েছিলেন, আনা খাতিবুন নবী লা নবিয়া বাদি, আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। Muhammad sallallahu alaihi wasallam has been the most practical and most successful of all prophets. সেই নবী, যে নবীর সম্পর্কে কোরআন শরীফের মধ্যে আল্লাহ একাধিক জায়গায় আয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লিরাসূল ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফের মধ্যে একাধিক জায়গায় আল্লাহ আয়াত দিয়ে বান্দাকে বলেছে, বান্দা, আমার হাবিবুল্লাহর শানকে আমি আল্লাহ সব থেকে বেশি বাড়িয়ে দিয়েছি। আজকে সেই হাবিবুল্লাহকে আমার আল্লাহ
ভালোবেসে আমাদের জন্য টিচার হিসাবে মনোনীত করেছিলেন। হাবিবুল্লাহকে আল্লাহ টিচার হিসাবে দিয়েছেন, শ্রেষ্ঠ ধর্ম আমাদেরকে দিয়েছেন, শ্রেষ্ঠ গ্রন্থ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। শ্রেষ্ঠ গ্রন্থ কালামুল্লাহ কোরআন শরীফ, সেটাও কিন্তু আল্লাহ ভালোবেসে আমাদেরকে দিয়েছেন। তাহলে শ্রেষ্ঠ গ্রন্থ আমরা পেয়েছি, শ্রেষ্ঠ নবী আমরা পেয়েছি, আর শ্রেষ্ঠ ধর্ম আমরাই পেয়েছি। সুতরাং যখন শ্রেষ্ঠ জিনিসগুলো আল্লাহ আমাদেরকে ভালোবেসে দিয়েছেন, সুতরাং তাহলে মনে রাখবেন আপনাকে আমাকেও আমার আল্লাহ সেই সৃষ্টির সেরা মানব করে আল্লাহ নিজেও আপনাকে আমাকে ভালোবেসে সেই সম্মানটাও দিয়ে দিয়েছেন। এই জন্য মনে রাখবেন আপনাকে আমাকে সেই নকশা, সেই রাস্তা যদি আমরা ধরে নিতে পারি, সোজা পথে যদি অগ্রসর হতে পারি, নিশ্চিতভাবে আমার আল্লাহ আমাদের জন্য জান্নাত দেবেন বলে ওয়াদা দিয়েছেন। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, ফিরে আসেন। ইমানদারের খাতাতে একটু নাম তুলতে হবে আপনাকে আমাকে। নাম যদি তুলে দিতে পারি, নিশ্চিতভাবে আল্লাহর সঙ্গে কানেকশন, ট্রানজাকশন, সম্পর্ক তৈরি হবে। কথা বুঝে আসছে? যদি আপনি আমি নামটা তুলে দিতে পারি। আর নাম না তুললে কি হবে? সব বেকার বেকার। জি। আর আমাদের মধ্যে একটা ধারণা কি আছে কি জানেন? বয়স যখন হবে, বুড়ো হব, যেই 50 ছাড়িয়ে গেল, মুখে দাড়ি বের করেছে, 5 ওয়াক্ত নামাজ ধরেছে, আর সোজা বলছে জান্নাতের রাস্তায় এবারে যাওয়া যাচ্ছে। মুখে দাড়ি রেখেছে, 5 ওয়াক্ত নামাজ ধরেছে, সোজা জান্নাতের রাস্তা বলছে পাওয়া গেছে। সমস্যা এই 50 পার হলে করব, এই যে একটা বাজে চিন্তা ভাবনা আমাদের মাথায় ঢুকে আছে, এটা একটা মারাত্মক খারাপ জিনিস। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। বয়স যখনই আপনার যে জায়গায় আছে, এখন থেকেই স্টার্ট করেন, এবং যেগুলো আপনার মধ্যে সমস্যা, যেগুলো আপনার মধ্যে ডিস্টার্ব, সেই জায়গাগুলোকে আপনি সলিউশন দেন। আপনার মুখে দাঁড়িয়ে নাই, নবীর সুন্নতরা রাখুন। আপনি নামাজ পড়েননি, নামাজ পড়া শুরু করুন, শুরু করুন। আপনার বাড়িতে আপনার আহলিয়া, আপনার বিবি পর্দা করেননি, তাকে পর্দার তালিম দেন, শিক্ষা দেন। আপনার যুবক ছেলেটা না পেচ্ছাপ করে পানি নেয়নি, তাকে পানি নেওয়ার শেখান, তাকে ধর্মের বিধানগুলো শেখান। নাহলে মনে রাখবেন, আল্লাহর দরবারে কিন্তু আপনাকেও দৌড়া পড়তে হবে, আল্লাহর দরবারে আপনাকে আটকাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমনি বলেননি যে বান্দা তোমরা আমার বিধানকে মানো। আমাল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আমাল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমাল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলছে বান্দা তোমরা যদি আমার সংবিধানকে মানো, আমার কানুনকে মানো, আমার আইনকে মানো, আমার লকে মানো, আমার কোরআনের ডিসিপ্লিন আইনকে যদি তোমরা মান্যতা দাও, মেনে নাও, তাহলে তোমরা চিন্তা মুক্ত। আর যদি তোমরা আমার কোরআনকে না মানো, আমার আইনকে যদি না মেনে নাও, আমার সংবিধানকে যদি না মেনে নাও, আমার হুকুমকে যদি না মেনে নাও, ফাউলাইকা হুমুজ জালিমুন, সেই ব্যক্তিটা হবে জালিম। আমাল্লাহ বিহাকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যদি তোমরা আমার বিধানকে, সংবিধানকে, কোরআনকে যদি তোমরা মেনে না নাও, আমার আইনকে যদি মান্যতা না দাও, আমার বিধান অনুযায়ী যদি না চলো, ফাউলাইকা হুমুল ফাসিকুন, সেই ব্যক্তিটা হবে ফাসিক। আবার আল্লাহ বলছেন আমাল্লাহ বিহাকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। ও গোলাম শোনো, আমার আইন, আমার কানুন, আমার বিধানকে যদি তোমরা না মেনে নাও, ফাউলাইকা হুমুল কাফিরুন, সেই ব্যক্তিটা হবে কাফির। তাহলে কোনো জায়গায় আল্লাহ বলছেন কাফের হয়ে যাবে, কোনো জায়গায় বললেন ফাসিক হবে, কোনো জায়গায় বললেন তুমি জালিম হিসাবে আমার কাছে চিহ্নিত হবে। আমার বিধান না মানলে তুমি জালিম। তার মানে অবশ্যই মানতে হবে। এমনটা নয় যে 50 পার হবে মুখে দাঁড়িয়ে রাখবেন, এমনটা নয়। 50 পার হবে আপনি নামাজ শুরু করবেন, এমনটা নয়। আল্লাহ আপনাকে নাবালক থেকে যখন সাবালকে আপনি পদার্পণ করেছেন, তখন থেকে আপনার ওপর আল্লাহ ফার্জ করে দিয়েছেন। আপনাকে ফরজ আর ওয়াজিবটা কমপক্ষে মান্যতা দিতেই হবে, মানতে হবেই।
নাহলে আল্লাহর সঙ্গে কোনো কানেকশন থাকবে না, থাকবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, খুব কঠিন ব্যাপার। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিস এসেছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা আহাদুন ইউহাসিবু ইল্লা হালাক। এই বক্সটা হালকা একটু কমিয়ে দেন তো, হালকা কমান। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো আয়েশা, সেই দিনটা এত কঠিন দিনে হবে, মুসিবতের দিনে হবে। মনে রেখে দিও আয়েশা, আমি রাসূল বলি শোনো, আমি রাসূল বলছি শোনো, সেই দিনটা এত ভয়ানক দিন হবে, কঠিন দিন হবে। সেদিনে যদি আল্লাহ কাউকে জিজ্ঞাসা করে, কাউকে প্রশ্ন করে, কাউকে কোশ্চেন করে, নিশ্চিতভাবে সে মানুষগুলো ধ্বংস হবে, প্রশ্নের কোনো জবাব দিতে পারবে না, উত্তর দিতে পারবে না। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসিবু হিসাবান ইয়াসীরা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না। সেদিনে যদি আমার আল্লাহ কারোর আমলনামা ডান হাতে দেয়, সেই লোকটা কি খুব সহজে পার হবে না? আল্লাহ নবী বলে, শোনো আয়েশা, যদি ডান হাতে আল্লাহ কারোর আমলনামা দেয়, তাহলে সেই লোকটার জন্য খুব সহজ হয়ে যাবে। আর যদি আমার আল্লাহ কাউকে জিজ্ঞাসা করে, কোশ্চেন করে, 100% সে মানুষটা ধ্বংস হবে, প্রশ্নের কোনো জবাব দিতে পারবে না, উত্তর দিতে পারবে না, সে মানুষটার কোনো লাইন থাকবে না। এই জন্য মনে রাখতে হবে, তাহলে প্রশ্নও কিন্তু কঠিন হতে পারে। এই জন্য কঠিন হবে মনে করি কিন্তু আপনাকে আমাকে চলতে হবে। ভাববেন না যে খুব সহজ ব্যাপার, যা খুশি তাই করব, বুড়ো বয়সে খালি মুখে দাঁড়িয়ে আর নামাজ পড়লি কবুল হয়ে যাবে, এমনটা নয়। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিরা, বাবা রাসূল রেখে দিন। এই জন্য আমার নবী সুন্দর করে বললেন, 7 থেকে তোমরা নামাজ প্র্যাকটিস করো। 7 থেকে যদি নামাজ প্র্যাকটিস করো, ওই নামাজটাই তোমাদের সঠিক হবে। কিন্তু আমরা বুড়ো বয়সে নামাজ প্র্যাকটিস করি 60, নবী বললেন 7 আর আমরা বলছি 6-0-60। নবী বললেন 60 থেকে শুরু করা, আর আমরা শুরু করছি 60 থেকে। এই জন্য দুটো নামাজ কিন্তু এক নয়। এই জন্য যে বাচ্চাটা দেখবেন মাদ্রাসায় পড়ে, ছোট্ট একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে, 7 বছর বয়স, 8 বছর বয়স, এই বাচ্চাটাকে রাত ভোর 4:15 হাফেজ সাহেব কাঁচা কঞ্চির বাড়ি মারতে মারতে তোলে, ওঠ, ঘুম থেকে ওঠ, নামাজ পড়বি চল, 4:30 জামাত, এখনো কেন ঘুমিয়েছিস, ঘুম থেকে ওঠ। কাঁচা কঞ্চির বাড়ি ওই বাচ্চাটাকে বাঁধতে বাঁধতে তোলে। ওই বাচ্চাটা মাঘ মাসে ঠান্ডা, পৌষ মাসে ঠান্ডা, কনকনে ঠান্ডা, ওই বাচ্চাটা হাফেজ সাহেবের মার খেয়ে খারেজি মাদ্রাসায় পড়ে, হাফেজি মাদ্রাসায় পড়ে। ওই ছোট বাচ্চাটা হাফেজ সাহেবের মার খেয়ে ওযু করে নিয়ে মসজিদে যায় ফজরের নামাজ পড়বে বলে। সুতরাং ওই বাচ্চাটা যে ফজরের নামাজ পড়া শিখেছে, ওই বাচ্চাটা যে নামাজ পড়ার তরিকা, নামাজের আহকাম আর কানগুলো শিখে গেছে। আপনি বুড়ো বয়সে যদি নামাজ পড়া শেখেন, দুটোর নামাজ কিন্তু এক হতে পারে না। এই জন্য মনে রাখতে হবে বাবাজি আমার ভাইরা, আপনাকে সাইকেল চালাতে যেতে গেলে, সাইকেল চালানো শিখতে হলে, সেটাও আপনাকে প্র্যাকটিস করতে হয়েছে। প্রথমে আপনি হাফ প্যাটেল, তারপরে আপনি ফুল প্যাটেল, তারপরে আপনি সিটে উঠেছেন, 2 বার 3 বার 4 বার কাঁচা রেখেছেন। হাতটা যেদিন একটু বেশি কেটে গেছে,
বেশি যখন একটু কেটে গেছে, রক্তপাত হয়েছে, আপনার মনে সেই সময় আনন্দ জেগে উঠেছে, আপনি কোনো দুঃখ প্রকাশ করেন না, আপনি কোনো মনের দিক দিয়েও ব্যতীত হন না। সেদিনে আপনি গর্ব করে বলেছিলেন সাইকেল চালাতে হলে একটু রক্ত দিতে হয়। যা বাবা, কথা বলেননি কেন রে বাবা? ঘুমিয়ে পড়লেন নাকি চাচা? ঘুমাচ্ছেন? চাচা ঘুমাচ্ছেন? দুটো জায়গাতেই ঘুম হয়। এক, মসজিদে গিয়ে যখন খুতবা শুনতে বসেন একটু শান্তিতে ঘুম হয়, আর জলসার মজলিসে এলে একটু ঘুম পায়। আর তো ঘুমানোর জায়গা নাই, আর কোথা ঘুমাবেন? কথা বলে না। দিনের বেলা সে মাঠে যেতে হয়, পটল জমিতে যেতে হয়, ঝিঙে চাষ করা আছে তুলতে হয়, কথা বলে না। এই বয়সেও তো খাটতে হয়। আরে কথা বলেননি কেন? যে বাড়িতে এলে আবার সংসারের চাপ, নাতি নাতনিদের চাপ, ব্যবসার চাপ, কারবারের চাপ, এসআইয়ের চাপ, মাঝে মাঝে পানি হয়ে যাচ্ছে নিম্ন চাপ, তারপরে আবার নামাজ কাজা হয়ে যাচ্ছে, কোথাও গোনা হলে আবার পাপের চাপ, কত রকমের চাপ। কথা বলে না, খালি শান্তির ঘুম দু জায়গায়। জলসার মাহফিলে একটু এসে বসলে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগে, একটু ঘুম পায়। আর মসজিদে যখন খুতবা শোনা হয় ওই সময়টা একটু ঘুম পায়, বাকি আর ঘুমের জায়গা নাই, সব শেষ, সব শেষ। আর আল্লাহ যদি চায় ইমানের সঙ্গে যদি মৃত্যু হয় তাহলে কবরে একটা ভালো ঘুম দেওয়া যাবে ভাই। আরে কথা বলে না, হ্যাঁ না, কিছু বলেন না রে বাবা। আর যদি ইমানের সঙ্গে মৃত্যু না হয় তাহলে আরো সমস্যায় পড়ে গেলাম ভাই। আসেন, চলুন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা। তো কি বলছিলাম? তাহলে সাইকেল চালাতে গেলেও আপনাকে রক্ত দিতে হয়েছে। প্রথমে হাফ প্যাটেল, তারপরে ফুল প্যাটেল, তারপরে সিটে উঠেছেন, কাচার খেয়েছেন, রক্ত দিয়েছেন। যেদিনটা বেশি কেটেছে, যেদিনটা বেশি ছিঁড়েছে, সেদিনটা আবার গর্ব করে বলেছেন এমনি কি আর সাইকেল চালানো যায়? সাইকেল চালাতে গেলেও তো রক্ত দিতে হয়। কথা বলে না। তাহলে সেটাও প্র্যাকটিস। তাহলে যেটা প্র্যাকটিস করে আপনাকে রক্ত দিতে হচ্ছে, আর বিনা প্র্যাকটিসে আপনি যদি বলেন সেই 60 বছর হলে নামাজ পড়া শিখে যাব, এটা কখনো হয় না। এই জন্য বাবাজি আমার মায়েরা, আমার নবী সুন্দর করে বললেন, নবী আমার সুন্দর করে বললেন 7 থেকে তোমরা প্র্যাকটিস করো। 10 বছর যখন বয়স হয়ে যাবে একটু চাপড় লাগাও। কেননা আমি রাসূল বলছি সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন আমাকে নামাজ পড়তে দেখো সেই রকম তোমরা নামাজ পড়ো। এই জন্য নবী যেমন নামাজ পড়েছে সেই নামাজ যদি আপনাকে পড়তে হয় তাহলে নামাজের ফরজ আপনাকে জানতে হয়। নবী যেমন নামাজ পড়েছে সেই নামাজ যদি আপনাকে পড়তে হয় তাহলে নামাজের ওয়াজিব আপনাকে জানতে হয়। নবী যেমন নামাজ পড়েছে সেই নামাজ যদি আপনাকে পড়তে হয় তাহলে নামাজ ভঙ্গের কারণগুলো আপনাকে জানতে হয়। নবী যেমন নামাজ পড়েছে সেই নামাজ যদি আপনাকে পড়তে হয় তাহলে নামাজের মাকরুহগুলো আপনাকে জানতে হয়। নবী যেমন নামাজ পড়েছেন সেই নামাজ যদি আপনাকে পড়তে হয় তাহলে নামাজের কিয়াম আপনাকে জানতে হয়, নামাজের রুকু আপনাকে জানতে হয়, নামাজের সিজদা আপনাকে জানতে হয়, ডান দিকে সালাম ফেরালে কোন দিকে তাকাতে হবে সেটাও জানতে হয়, একটা সিজদা থেকে উঠে কতক্ষণ সময় বসতে হয় সেটাও আপনাকে জানতে হয়। যদি আপনাকে প্র্যাকটিসে নামাজ পড়তে হয় তবে ওই নামাজটা রাসূলুল্লাহর নকশায় হয়, আর নবীর নকশায় যদি না হয় আল্লাহর দরবারে পছন্দ হওয়াটাও বড় কঠিন হতে পারে ভাই। কেননা এই নামাজের গুরুত্বটা এত বেশি। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হুজুর একদিন আমার রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
বিয়াদবি নেবেন না গজর। ও আল্লাহ নবী, আপনি আমাকে এমন কিছু কাজ বলে দেন যেটা আমি আপনার কথা শুনে আমল করব, দুনিয়ায় আমি শান্তি পাব আর আখিরাতে আমি নাজাত পাব। হুজুর আমাকে এমন কিছু কাজ আমাকে বলে দেন। আল্লাহ নবী বললেন, বাবা মুআজ শোনো, এক নাম্বার হলো তুমি ঈমান আনো আর তোমার আমলের ভেতরে কোনো শিরিক ঢোকাবে না, শিরিকি কাজ তুমি করবে না। দ্বিতীয় নাম্বার হলো, ও মুআজ শুনে রেখে দাও, ও মুআজ শুনে রেখে দাও, দ্বিতীয় নাম্বার 2 নাম্বার হলো তুমি 5 ওয়াক্তের নামাজ আদায় করো। তৃতীয় নাম্বার 3 নাম্বার হলো তৃতীয় নাম্বার 3 নাম্বার হলো বছরে 1 মাস রোজা পালন করো। তুমি যদি রোজাটাকে ঠিকঠাকভাবে পালন করতে পারো, এটা তোমার জন্য ঢাল স্বরূপ হয়ে যাবে। তোমার ছোটোখাটো যে গোনাগুলো পাপগুলো থাকবে, আমার আল্লাহ এই রমজানের ওসিলায় মাফ করে দেবে, ক্ষমা করে দেবে। রমজানের ওসিলায় তোমার গোনার মাফ হবে। ও আমার সাহাবী শুনে রেখে দাও, চতুর্থ নাম্বার হলো তুমি যাকাত দাও। তোমার আর্থিক অবস্থা যদি স্বচ্ছ থাকে, তুমি যাকাত দাও। আর 5 নাম্বার 5 নাম্বার হলো তুমি যদি হজ পালন করার যদি তোমার ক্ষমতা হয়ে যায়, তোমার আর্থিক অবস্থা যদি স্বচ্ছ হয়, তাহলে তুমি হজ পালন করো। এই 5টা কাজ করো। তবে মনে রাখো, আল্লাহর কাছাকাছি পাশাপাশি যদি তোমাকে হতে হয়, আমি রাসূল বলছি তুমি সালাত আদায় করো, নামাজ আদায় করো। কেন নামাজ হলো আল্লাহর সঙ্গে যোগাযোগের উত্তম মাধ্যম, হলো সালাত, নামাজ। আল্লাহর সঙ্গে যোগাযোগের উত্তম মাধ্যম হলো সালাত। এই সালাত মাধ্যম দিয়ে আল্লাহর সঙ্গে একেবারে আল্লাহর পাশাপাশি কাছাকাছি পৌঁছানো যায়। আল্লাহর সঙ্গে কানেকশন, ট্রানজাকশন তৈরি করার উত্তম মাধ্যম হলো, সেটা হলো সালাত। আর সালাতু ইমাদুদ্দিন, মান আকামা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন তানসুল্লাহা ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। কোরআন শরীফের মধ্যে আল্লাহ আয়াত দিয়েছেন, নবী বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। যখন তুমি নামাজ পড়তে পড়তে এই নামাজ পড়তে সারবে, আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক, কানেকশন, ট্রানজাকশন তোমার তৈরি হয়ে যাবে। তুমি যা বলবে আল্লাহ তোমার দরখাস্তকে কবুল করে নেবে। তো মহব্বতের সমান আল্লাহ হয় না? যা বলবে কবুল হবে। বড় পীর সাহেব বলেছিলেন কবুল হয়েছে, খাজা গরিবে নওয়াজ বলেছিলেন কবুল হয়েছে, ওয়াইস কুরনি রহমাতুল্লাহ তিনি বলেছেন কবুল হয়েছে, ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ তিনি বলেছেন কবুল হয়েছে, বসিরাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ তিনি বলেছেন কবুল হয়েছে। আমরা যদি সেই সালাত, সেই নামাজ যদি আদায় করতে পারি, নিশ্চিতভাবে আমার আল্লাহর সঙ্গে কানেকশন, সম্পর্ক তৈরি হয়ে যাবে। কিন্তু বড় আফসোস নিয়ে বলতে হয়, আমরা বুড়ো বয়সে প্র্যাকটিস করি। এটা বুড়ো বয়সে প্র্যাকটিস করার জিনিস নয়। 7 বছর বয়স থেকে স্টার্ট করুন। 10 বছর যখন হয়ে যায়, আপনি ভালো মতো নামাজ পড়া শিখে যাবেন। আপনি নামাজ পড়ে আল্লাহর সঙ্গে কানেকশন তৈরি করুন। আপনি যা বলবেন আল্লাহর দরবারে দোয়া কবুল হবে। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন। কেননা এই নামাজ যখন ফরজ হয়েছিল, ইবলিস শয়তান সেই সময় কন্দন করেছিল, ইবলিস শয়তান সেই সময় কেঁদেছিল, ইবলিস আফসোস করেছিল, হায় রে হায়, নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন,
আরে নামাজ যদি মানুষ ঠিকঠাকভাবে পালন করে আমার আল্লাহ তাদেরকে তো মাফ করে দেবেন, আমার আল্লাহ তাদেরকে তো ক্ষমা করে দেবেন। আর বান্দা বান্দি যদি জান্নাতে চলে যায় এটা আমি ইবলিস কখনো মেনে নিতে পারবো না। এজন্য ইবলিস সেদিনে পাহাড়ের ওপরে উঠেছিল, ইবলিস পাহাড়ের ওপরে উঠে কাঁদতে শুরু করলো। এত কান্না ইবলিস একেবারে চিৎকার করে কাঁদছে। বাপ হারা ছেলের মতো কাঁদে, মা হারা ছেলের মতো কাঁদে। ইবলিস পাহাড়ের ওপরে উঠে যখন কাঁদতে লেগেছে ইবলিসের সহচর অনুচরগুলো গিয়ে হাজির হয়ে গেল। ও গুরু, আপনি কাঁদছেন কেন? আপনার কান্নাটা একবার খালি বলুন। গুরু, আপনি কাঁদেন কেন? কি হয়েছে আপনি বলুন। গুরু সেই সময় বলেছিল, শোনো আমার আল্লাহ নামাজকে ফরজ করে দিয়েছেন। আর বান্দা যদি ভালো করে ঠিকঠাকভাবে শুদ্ধভাবে নামাজটা আদায় করে নেয়, বান্দি যদি ঠিকঠাকভাবে শুদ্ধভাবে যদি নামাজটা কায়েম করে আদায় করে নেয়, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে রাজি হয়ে গিয়ে ওই বান্দা বান্দি দিগকে জান্নাত দেবেন বলে ওয়াদা দিয়ে দিয়েছি। কাঁদছে ইবলিস, দুঃখ প্রকাশ, মনের দিক দিয়ে বড় ব্যথিত, মনের দিক দিয়ে বড় মর্মাহত, মনের দিক দিয়ে অত্যন্ত ব্যথিত। পাহাড়ের ওপরে উঠে কাঁদছে কে? ইবলিস। হাই রে হাই, নামাজ ফরজ হয়ে গেল। আর এই নামাজ যদি ঠিকঠাক ভাবে আদায় করে সব জান্নাতে চলে যাবে, জাহান্নামে তাদেরকে পাঠাতে পারবো না। তাহলে ইবলিসের কত আফসোস বুঝতে পারছেন? হ্যাঁ, এই মানুষ যদি জান্নাতে না যায় ইবলিস ভীষণ আনন্দ পায়, আর বান্দা যদি জাহান্নামে যায় ইবলিস বড় আনন্দ পায়। জান্নাতে যদি না যায় বড় আনন্দ পায় ইবলিস। আর জান্নাতে চলে যাবে ইবলিস ব্যথিত হচ্ছে, কষ্ট পাচ্ছে, সহ্য করতে পারছে না। পাহাড়ের ওপরে উঠে ক্রন্দন করছে, কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে। শিষ্যরা তার সহচর অনুচরেরা গিয়ে হাজির হয়ে গেল। গুরু, কাঁদছেন কেন বলুন? বলে, জানো আল্লাহ নামাজকে ফরজ করে দিয়েছে, আর এই নামাজ যদি ঠিকঠাক ভাবে কেউ আদায় করে আল্লাহ তাকে বলেছে জান্নাত দেব, তার পূর্বের গোনাগুলোকে মাফ করব, তার ছোটখাটো গোনাগুলোকে সব নামাজের ওসিলা দিয়ে ক্ষমা করব, তাকে জান্নাত দেব। এই জন্য আমি ইবলিস আজকে তাই কাঁদছি, বাধ্য হয়ে, উপায় না থেকে আমি কাঁদছি, পাহাড়ের ওপরে উঠে কাঁদতে লেগেছি। শিষ্যরা বলছে, গুরু কেঁদে তো কোনো লাভ হবে না, কাঁদলে তো কোনো সমস্যার সমাধান হয় না। এখন সমস্যা যদি সমাধান করতে হয়, সমস্যা যদি মিটিয়ে নিতে হয়, এই সমস্যার যদি সলিউশন দিতে হয়, এর করণীয় কি আছে বলুন? কি করতে হবে বলুন? কথা শুনছেন? কি করতে হবে বলুন? কি কাজ আছে বলুন? কি করতে হবে বলুন, যাতে করে সমস্যার সমাধান হবে? কেঁদে লাভ হবে না, কি করতে হবে বলুন? হে তরুণিয়া নৌসমান নেওয়াকেনা, হে আমায় মুরব্বির বাবার আশ্রয়কে দেখে এই কথা বলার পরে ইবলিস বলল, এক নাম্বার হলো পৃথিবীর জমিনে যখন কোনো বান্দাদের তোমরা দেখতে পাবে নামাজের জন্য রেডি হচ্ছে, আমি ইবলিস বলি ওদেরকে নামাজ পড়তে দিও না। ওদের আউয়াল ওয়াক্তে যেন নামাজ পড়তে দিও না। যে কোনোভাবে ওদের সঙ্গে দুনিয়ার কাজ লাগিয়ে দাও, যে কোনোভাবে দুনিয়াদারি কাজের সঙ্গে ওদেরকে যুক্ত করে দাও। খালি দুনিয়াদারি কাজের সঙ্গে যুক্ত করে দিয়ে ওদের আউয়াল ওয়াক্তে যেন নামাজ পড়তে দিও না, পারফেক্ট টাইমে যেন নামাজ পড়তে দিও না। ডিটেন করে আউয়াল ওয়াক্তা যদি চলে যায়, একেবারে কাজা হবার টাইম হয়ে আসছে, আর আউয়াল ওয়াক্ত চলে যাচ্ছে, এই রকম টাইমে যদি নামাজ পড়তে দাঁড় করিয়ে দাও, ওই নামাজে আল্লাহ দরবারে যাবে না, কোনো লাভ হবে না। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন
জোহরের নামাজ যখন পড়ব বলে মন স্থির করে, অমনি দেখবেন কিছু না কিছু কাজ এসে পড়ে যায়। কথা বলে না, কিছু না কিছু কাজ এসে পড়ে যায়, খালি মনে হয় এটা করে দিয়ে এবারে পড়ব। জামাতে যদি আপনি আমি যেতে পারি তাহলে একেবারে পারফেক্ট টাইমে নামাজটা হয়। কেননা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়ারকাউ মা'র রাকিন, রুকুকারীদের সঙ্গে রুকু করো, সিজদাকারীদের সঙ্গে সিজদা করো। জামাতের সঙ্গে তোমরা নামাজ আদায় করো। একা যদি নামাজ পড়া হয় যা সওয়াব পাওয়া যায়, জামাতের সঙ্গে নামাজ আদায় করলে আমার আল্লাহ ভালোবেসে 27 গুণ বেশি সওয়াব দিয়ে থাকে। জোরে হবে না একটু? এই যে সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এতেও আমার আল্লাহ আমাদেরকে নেকি দেবেন। নেকি তোলার জায়গায় একটা পেয়েছি আজকের দিনে, এটাও কিন্তু আপনি নেকি পাবেন, সওয়াব পাবেন। এই জন্য গাফুলতি যেন করবেন না। 2-4 বার যখন আপনি পড়ে নেবেন দরুদ শরীফ, আমার নবী বলেছেন, সুন্দর করে বললেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার ওপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার ওপরে 10টা করুণা, 10টা রহমত আমার আল্লাহ বর্ষণ করে থাকি। ইন্নী লাকিতু জিবরিল ফাবাশশারানি ফাকালা قال الله تعالى من صلى عليك صليت عليه ومن سلم عليك سلمت عليه فسجدت لله شكرا। আল্লাহ নবী বললেন, দেখো জিবরাইল ফেরেশতা এসে আমাকে খুশি সংবাদ দিয়েছে। সাহাবীরা বলেন, কি খুশি সংবাদ? আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি আমার ওপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার ওপরে রহমত বর্ষণ করে, যে ব্যক্তি আমার ওপরে সালাম পাঠ করে আমার আল্লাহ তার ওপরে সালাম প্রেরণ করেন। নবী বলছে, এটা শোনার সাথে সাথে আমি রাসূলুল্লাহ থাকতে না পেরে শুকরিয়ায় সিজদায় পড়ে গেলাম। এজন্য লস নাই, 2-4 বার পড়লেও কিন্তু আপনি লাভবান, আপনি গেনার। এগুলো পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শুধু যে এখানে তা না, যেখানে যাবেন মাজলিস যেখানে পাবেন সেই জায়গাগুলোতে এগুলো পড়ার চেষ্টা করবেন। আসেন খেয়াল করেন, তাহলে ইবলিস কি বলল? পারফেক্ট টাইমে নামাজ পড়তে দেবে না, এটা নাম্বার 1। যদি দেখো সে নামাজ পড়বেই, তাকে আটকানো যাচ্ছে না, তাহলে তোমাদের কাজ হবে কি? পারফেক্ট টাইমে তাকে নামাজ পড়তে দেবে না। কথা শুনছেন? একেবারে আউয়াল ওয়াক্তে যেন নামাজ পড়তে দিও না, পারফেক্ট টাইমে যেন নামাজ পড়তে দিও না। কারণ তাকে ডিটেন করিয়ে দাও, কোনো কিছু কাজের সঙ্গে লাগিয়ে দাও, কাজের সঙ্গে লাগিয়ে দিয়ে যুক্ত করে দিয়ে দেরি করে ওয়াক্ত চলে যাবার মতো হয়ে যাবে। এই রকম সময় তাকে নামাজ পড়তে দাও, যাতে করে ওই নামাজ পড়ে কোনো লাভ হবে না। এরকম কিছু মুসল্লি আছে না নাই? কথা বলছেন না কেন? আছে না নাই? আমাদের সমাজে কিছু মানুষ আছে না নাই? আছে। দেখবেন পারফেক্ট টাইমে নামাজ পড়ে না, আছে। এটাও কিন্তু ইবলিশের পরামর্শ অনুযায়ী চলছে। দ্বিতীয় নাম্বার 2 নাম্বারে যখন তোমরা দেখবে কোন ব্যক্তি নামাজ পড়বে একেবারে পারফেক্ট টাইমে নামাজে দাঁড়িয়ে গেছে, আউয়াল ওয়াক্তি যখন নামাজের পাটিতে দাঁড়িয়ে গেছে, ওই ব্যক্তিকে তাড়াহুড়ো করে নামাজ পড়াও। ওর ডান দিক দিয়ে কোনো কাজের কথা মনে করিয়ে দাও, ওর বাঁ দিক দিয়ে কোনো কাজের কথা মনে করিয়ে দাও, ওর সামনের দিক পেছন দিক চারিদিক দিয়ে কিছু না কিছু কাজের কথা মনে করাও, যে তাড়াতাড়ি নামাজটা পড়, তোর এই কাজটা রয়ে গেল, যদি না করিস তোর ক্ষতি হয়ে যাবে। মাগরিবের নামাজ পড়তে যাবে, কিন্তু বেরেনে ও ঢোকা, তোর ছোট ছেলেটাকে চায়ের দোকানে বসিয়ে রেখেছিস, তাড়াতাড়ি যা,
কাস্টমার যদি না ছাড়তে পারে, কারোর পায়েতে যদি গরম চা ফেলে দেয়, তোকে ঝামেলায় পড়তে হবে। যাতে করে ছটপট ছটপট করবে, নামাজ পড়বে ঠিকই কিন্তু ছটপট ছটপট করে পড়বে, তার কেরাতটা ঠিকঠাক শুদ্ধ হবে না, ওই নামাজে তার মন বসবে না। ওই কেরাত যখন সে পড়বে আল্লাহর সঙ্গে কথোপকথন তার হবে না। এজন্য যখন নামাজ পড়তে দাঁড়াতে হয় তাকে মনে করতে হয় আমার মালিক আমাকে দেখছেন, আমি আমার আল্লাহকে দেখছি। যদি এটা মনে না আসে আমি আমার মালিকের সামনে দাঁড়িয়ে আছি, আমার মালিক আমাকে দেখছেন, কেননা ইন্নাল্লাহ কানা সামিয়াম বাসীরা, নিশ্চয় তিনি সমস্ত কিছু শুনতে পান, নিশ্চয় তিনি সমস্ত কিছু দেখতে পান। আমার আল্লাহ সব কিছু শুনতে পায়, সব কিছু আমার আল্লাহ দেখতে পায়। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোদের গর্দানের আগের থেকেও আমি আল্লাহ আরো নিকটে, আরো কাছে আছি। ফাইনামা তুআল্লু ফাসাম্মু ওয়াজহুল্লাহ, বান্দা তোমরা যেদিকে তাকাও না কেন চারিদিকের মালিক আমি আল্লাহ, যেদিকে তাকাও না কেন চারিদিকের মালিক আমি আল্লাহ। ও বান্দা সবই তো আমার, কে আমি আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী চিরজীবী ছিলেন, আছেন, থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, যিনার তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত। এই জন্য বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, ওই বান্দা যখন কেরাত পড়বে সে মনে করবে আমি আমার মালিকের সঙ্গে কথা বলছি। আর বান্দা যখন নামাজের পাটিতে দাঁড়িয়ে যাবে সে মনে করবে আমার মালিক আমাকে দেখছে, আমার মনিবের সামনে আমি দাঁড়িয়ে আছি। বান্দা যখন রুকুতে চলে যাবে, রুকুতে গেলে বান্দা মনে করবে আমার মালিকের কুদরতি পায়ে আমি মাথাটা নত করে দিচ্ছি, হ্যাট হয়ে গেছি। বান্দা যখন সিজদায় চলে যাবে ওই গোলাম মনে করবে আমি আমার মালিকের কুদরতি পায়েতে সিজদা দিচ্ছি। যখন মনে করে বান্দা নামাজ পড়বে এই নামাজটা শুদ্ধভাবে হবে, এই নামাজটা সঠিকভাবে হবে, এই নামাজটা নবিয়ানা তরিকায় হবে। এই জন্য ইবলিস বলছে তাকে নামাজের পাটিতে যদি দাঁড়িয়েও যায় সব রকমের কাজ তাকে মনে করে দাও, যাতে করে সে স্থিরভাবে নামাজটা আদায় না করতে পারে, যাতে করে সে চঞ্চল মস্তিষ্কের হয়ে যায়, যাতে করে তার মনটা ছটফট করে। জোহরের নামাজ পড়বে তাড়াহুড়ো 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 করবে, আসরের নামাজ পড়বে তাড়াহুড়ো 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 করবে, মাগরিবের নামাজ পড়বে তাড়াহুড়ো 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 করবে। কত রকমের কাজ যেন মনে হবে পড়ে আছে, ঝটপট করে মেটাবার চেষ্টা করবে। অথচ ওই লোকটা চায়ের দোকানে গিয়ে 2 ঘন্টা বসে থাকবে, চাপ নাই। ওই লোকটা চায়ের দোকানে গিয়ে 2.5 ঘন্টা বসে থাকবে, চাপ নাই। ওই লোকটা দিনের বেলায় মাঠেতে কাজে যাবে, চাপ নাই। ওই লোকটা কাজে যাবে, আপত্তি নাই। কিন্তু জোহরের নামাজ পড়তে গিয়ে যদি 10টা মিনিট সময় দিতে হয় অনেক চাপ হয়ে যায়, তাড়াহুড়ো তাড়াহুড়ো করবে। ইবলিস বলল তাকে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে নামাজ পড়াও, যাতে করে সে ধীর স্থিরভাবে নামাজটা না করতে পারে। আর তাড়াহুড়ো তাড়াহুড়ো করে যদি নামাজ পড়ে লাই কি হবে, যাতে করে সে ছটপট করে যদি নামাজ পড়ে তাড়াহুড়ো করে নামাজ পড়ে কি হবে, ওই নামাজটা আল্লাহ দরবারে যাবে না, ওই নামাজ তাকে অভিসম্পদ দেবে আর তার উপরে লানত দেবে, দিয়ে বলবে এ নামাজি তোর ওপরে আল্লাহর লানত, তোর নামাজ আল্লাহ দরবারে কাজে লাগলো না। তুই যেমন আমার সম্মান দিলি না, তোরও সম্মান আমার আল্লাহ দেবে না।
তখন ওই নামাজ তাকে অভিসম্পদ দেয়, লানত দেয়। এই জন্য নামাজের একটা সময় আছে, সেই পর্যাপ্ত সময় দিয়ে আপনাকে নামাজ আদায় করতে হয়। নাহলে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই নামাজ কিন্তু আপনার হবে না। কথা কিছু বুঝতে পাচ্ছেন? আমাদের তো এগুলো হয় না, তাই না? কথা বলে না, হ্যাঁ না কিছু বলে না, হ্যাঁ না কিছু বলে না। আমাদের এইসব হয় না, তাই না? না, এসব হয় না। আমরা তো মাশাল্লাহ একেবারে পাকাপুক্ত নামাজি, মাশাল্লাহ। কি বলেন আপনারা? জোহরের নামাজ পড়ছে, আল্লাহু আকবার, অমনি কারেন্টটা চলে গেল। যেই চলে গেল, ওপরে সিলিং পাকার দিকে তাকিয়ে বলছে, এই সময়তেই যেতে ইচ্ছা করলো। আল্লাহু আকবার, রুকুতে চলে গেল। বিশাল নামাজি আমরা, মারাত্মক ব্যাপার। হ্যাঁ, আর বলবে যা আল্লাহ করবে হবে, অত চাপ লিনি বাবা। আল্লাহ বারণ করেছে না, শিখতে বারণ করেছে। আল্লাহ বলেছে তো, শিখতে বারণ করেছে যে তুমি নামাজের ফরজ শিখবে না, ওয়াজিব শিখবে না, নামাজ ভঙ্গের কারণ শিখবে না, নামাজের মাকরু শিখবে না, কিছু শিখবে না, সব বারণ করেছে আল্লাহ, তাই না? নামাজের মতো যদি নামাজ হয়, নিশ্চিত হবে আল্লাহর সঙ্গে কানেকশন, সম্পর্ক আপনার তৈরি হবে 100%। কেতাবের মধ্যে এসেছে, আমি কয়েকদিন আগে পড়ছিলাম, এক গোলাম। আগেকার দিনে মানুষ গোলাম কেনা বেচা করত, কথা বলে না, হ্যাঁ না কিছু বলে না। এখন আপনাদের এলাকায় মুরগি কেনা বেচা হয়, হাঁস কেনা বেচা হয়, ছাগল কেনা বেচা হয়, গরু কেনা বেচা হয়। আগেকার দিনে মানুষ কেনা বেচা হতো, গরু কেনা বেচা শুধু নয়, মানুষ কেনা বেচা হতো, দাস কেনা বেচা হতো। এক ধনী লোক একটা গোলাম কিনতে গেছে। গোলামটিকে যখন কিনতে গেছে, ক্রয় করেছে, গোলাম বলল, শুনুন, আমি আপনার বাড়িতে যেতে রাজি, আপত্তি নাই, তবে 3টে শর্তের বিনিময়ে। 3টে শর্ত যদি আপনি মেনে নেন, তবে আমি আপনার বাড়িতে থাকবো, না হলে কিন্তু থাকবো না। মনিব বলে, সর্বনাশ, বলে কি? এই প্রথমই শর্ত বলে নিচ্ছে, আগের ব্যাপারটা কি? কি শর্ত বলো? 1 নাম্বার শর্ত হলো, আল্লাহ তামনানি আনিস সালাহ ইযা দাখালা ওয়াক্তুহা। নাম্বার 1, যখন নামাজের টাইম আসবে, ওই সময় কিন্তু আপনি আমাকে বাধা প্রদান করতে পারবেন না, কোনো কাজ করব না। কথা শুনছেন কি বলছি? হাই রে হাই, আমরা সামান্য পয়সা ইনকাম করতে গিয়ে কত কাজা নামাজ হয়ে যায়। আল্লাহ মাফ করেন, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, মাফ চাই। শোনেন, এর ভেতরে একটা কথা আছে, হাদিসে এসেছে, হযরতে উমামা থেকে বর্ণিত হাদিস, ওয়া আনাবি উমামা আন্না রাজুলান সাআল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। মুমিনের আলামত। নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর ঈমান কি? কে ঈমানদার? আল্লাহর নবী ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। যখন তুমি কোনো ভালো কাজ করবে, ওই ভালো কাজে তোমার মধ্যে আলাদা একটা অনুভূতি আসবে, মজা আসবে। এই কথা শুনছেন? খুব ভালো করে শোনেন। আর যখন তোমার দ্বারাই কোনো অসৎ কাজ হয়ে যাবে, যখন তোমার দ্বারাই কোনো খারাপ কাজ হবে, তুমি মনের দিক দিয়ে ব্যতীত হবে। যদি এই দুটো জিনিস মেলাতে পারো, ফাআনতা মুমিনুন, অতঃপর তুমি হবে একজন মুমিন। আচ্ছা বলেন তো, যে লোকটা একটা মাস, সারা মাস একটা রোজাও রাখে না, কথা বলে না, হ্যাঁ না কিছু বলে না। আপনাদের এলাকায় রাখে না? সবাই রোজা রাখে, তাই না? হ্যাঁ, তো কথা বলছেন না কেন? যে লোকটা সারা মাস, 1 মাস একটা রোজাও রাখে না, একটা রোজাও রাখলো না, গোটা মাস চলে গেল, সে লোকটা ঘরেও খায় না, চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছে, রোজাদারদের দেখিয়ে খাচ্ছে, ওপেন খাচ্ছে, পান খাচ্ছে ওপেন, মুখ লাল করে ফেলেছে, গুটকা মারছে আর খাচ্ছে, আর মনে মনে করছে, আমাকে লোক জিজ্ঞাসা করলে কি বলবো? আমি বলবো আমি পারিনি। আর আমাকে লোক যখন দেখে নিয়েছে আমি রোজা রাখতে পারিনি, আর দ্বিতীয়বার বলবে উনি, কথা বলে না, তখন খালি বলছে আমি পারিনি। এই পারিনি বলে যখন চালিয়ে দিল, দিয়ে লোকের সামনে দেখিয়ে দিল যে আমি রোজা রাখিনি, দেখেও নাও, তার মানে আমি আর কোনো পরোয়াই করিনি। আচ্ছা বলেন তো,
এই যে লোকটা চরম অন্যায় কাজ করলো, এই লোকটা মনের দিক দিয়ে কি কোনো ব্যতীত হলো বলে মনে হচ্ছে আপনার? কি বিপদে পড়েছি আল্লাহ, কত রাত ঘুমোইনি আল্লাহই জানে, কি বিপদে পড়েছি আল্লাহ। তবুও নাম ডিলিট খেয়ে বসে আছে, তাতে এত ঘুম। যদি অ্যাপ্রুভ হতো নাম, কি যে করতো আল্লাহ আল্লাহই ভালো জানে। আপনাদের এখানে ডিলিট ফিলিট হয়েছে নাকি? তাও বুঝতে পারেনি। বলছি নাম ডিলিট হয়েছে আপনাদের দিকে, আপনারা তাও বুঝতে পারেননি। বলছি আপনাদের দিকে এসআইআর হয়েছিল, এসআইআর বোঝেন, ওই যে কাগজপত্র লিয়ে গেছিলেন, হ্যাঁ এতক্ষণে বুঝেছে, যাক এতক্ষণে বুঝেছে। কি বলেছিল বলেন দিকিনি? হ্যাঁ, নির্বাচন কমিশন কি বলেছিল? 2002 লিস্টে নাম থাকলে আর কোনো কাগজ দেখাতে হবে না। যদি 2002 লিস্টে নাম না থাকে, পরিবারের কারো না কারো নাম থাকবে, লিঙ্কেজটা ঠিক রেখে যদি ফর্ম ফিল আপ করতে পারে আর কোনো কাগজ দেখাতে হবে না। 99% লোক যখন ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে, তারপরও দেখা যাচ্ছে একটা বুথ, মুসলিম এলাকায় বুথগুলোতে যদি হিসাব করে দেখা যায় 500 ভোটার থাকলে 350 ভোটারের কাছে নোটিশ চলে এসছে, হিয়ারিং এসো। বলে কি সমস্যা হলো? বলে সমস্যা তো আছেই। আগে নাম ছিল কি? আগে নাম ছিল খাদিজা খাতুন, পরে নাম উঠে গেছে খাদিজা বিবি। এই খাতুন থেকে কেন বিবি? হিয়ারিং এসো। সমস্যা কি হলো? না সমস্যা তো আছে। 2002 সালে লিস্টে নাম ছিল, আগে নাম ছিল আব্দুল জব্বার, আর পরে 2025 সালে নাম উঠে গেছে মোহাম্মদ আব্দুল জব্বার। এই যে মোহাম্মদ নামটা অ্যাড হয়ে গেল, এবারে হিয়ারিং এ এসো, কথা বলে না, হিয়ারিং এ এসো। সমস্যা কি? আরে বয়সের সমস্যা তো। আরে তোমার সঙ্গে তোমার বাপের বয়সের ডিফারেন্স হয়ে গেছে। কিসের ডিফারেন্স হলো? বাপের বয়স যদি 75 হয়, আগেকার দিনে লোকের 4টে 5টা 6টা করেও ছেলে পুলে হতো তো, না হতো নি? কথা বলে না, হতো না? হতো নি? হতো তো। তাহলে এটা যে শুধু মুসলিম সম্প্রদায়ের হতো এমনটা নয়, সমস্ত কমিউনিটির মানুষের মধ্যে হতো। আপনি যে কোনো সম্প্রদায়ের মানুষের কাছে খবর নেন, আজ থেকে 10 বছর পিছিয়ে যান, 15 বছর পিছিয়ে যান, 20 বছর পিছিয়ে যান, আগেকার দিনে সব লোকের 4টে 5টা 6টা 7টা করে ছেলে পুলে হতো। কিন্তু বর্তমানে এখন বেশিরভাগ মানুষই সব আপনি খবর নিয়ে দেখেন, সব বেশিরভাগই সব এখন সিজার পেশেন্ট, যার কারণে 1টা 2টো 3টের বেশি হয় না। কিন্তু আগেকার দিনে 3টে 4টে 5টা 6টা করে ছেলে পুলে 6টা 7টা করে হতো। এখন মনে করুন যে বাপটার 6টা ছেলে, বাপের বয়স যদি 75, বাপের বয়স যদি 75 75 বছর হয়, তাহলে বড় ছেলের বয়স কত হবে আনুমানিক? বড় ছেলের বয়স কত হবে আনুমানিক? 50 থেকে 52 বছর হবে। 75 বছর যদি বাপের বয়স হয়, তার বড় ছেলের বয়স কত হবে? 50 থেকে 52। কেন একটা 22-25 বছরের তো ডিফারেন্স রাখতে হবে রে বাবা, কথা ঠিকই না ভুল বলে? তাহলে 22-25 বছরের একটা যদি ডিফারেন্স রাখা হয়, তাহলে এখন বড় ছেলের বয়স হচ্ছে 52 বছর, কি 50 বছরই ধরেন। 50 বছর যদি হয়, তাহলে ছোট ছেলেটার মানে 6 নম্বর ছেলেটার বয়স কত হবে? খুব বেশি হলে 28 থেকে 30 বছর হবে। তাহলে 30 বছর যদি ছোট ছেলের বয়স হয়, বড় ছেলের বয়স যদি 50 বছর হয়, আর বাপের বয়স যদি 75 বছর হয়, তাহলে 75 বছরের সঙ্গে তার ছোট ছেলের বয়সের কতটা ডিফারেন্স হলো? 48 বছর। 30 বছর আর ওইদিকে 75 বছরের তফাৎ কত হচ্ছে? 48 বছর, তাই তো? তাই তো? 30 থেকে 75 মানে 48 বছরের তফাৎ তো। যন্ত্রণাই পড়েছি আল্লাহ। এবার তো আমার মনে হচ্ছে সে আপনাদেরকে বলতে হবে কটা আঙুল, এরম নাড়াতে হবে, যা অবস্থা, কটা আঙুল। এত চাপ নিলে হয়? আপনারা তো এসআইআর চাপে পুরো ভেঙে পড়েছেন দেখছি। যেখানে 45 বছর হবে সেখানে বলে 48 বছর। যন্ত্রণাই পড়েছি আল্লাহ, যে একটু চাঙ্গা হন, নাহলে তো আবার আঙুল দেখাতে হবে, যা অবস্থা। কটা আঙুল? এটা 3টা আঙুল বলে না? এই বলতো কটা আঙুল, কথা বুঝছেন না? আসেন খেয়াল করেন, তাহলে 45 বছর। তো 45 বছর বাপ বেটায় বয়সের তফাৎ কত? 45 বছর। কিন্তু নির্বাচন কমিশন কি বলেছিল? বয়সের যদি তফাৎ হয় 15 বছর, 15 বছরের বয়সে যদি ডিফারেন্স হয়ে যায়, তাহলে তাকেও কিন্তু ডাকা হবে হিয়ারিংয়ে। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তাকে আটকে দেওয়া হলো, মানে সন্দেহের তালিকায়।
তার মানে এই ছেলেগুলো বিনা দোষেও কিন্তু সন্দের তালিকায় পড়লো। হিয়ারিং এসো, হিয়ারিং এ গেলেন, কি দেখাতে হবে? হিয়ারিং এ গিয়ে আপনি কাগজপত্র দেখালেন, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, আপনার ড্রাইভিং লাইসেন্স যা ছিল দেখালেন। এরপরে পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, স্কুল অ্যাডমিট, ল্যান্ডের কাগজ সব দিয়েছেন। দেওয়ার পরে দেখা যাচ্ছে আপনার নামটা এসে গেল আন্ডার অ্যাডজুডিকেশন। তখন আপনি সাদাসিধা মানুষ, সহজ সরল মানুষ, একটা শিক্ষিত ছেলের কাছে নিয়ে গিয়ে বলছেন, এই কোচি এই 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 স্ট্যাম্প দিয়েছে, মানে কি বলতে চাইছে গো? বলে চাচা এটা বলছে আন্ডার অ্যাডজুডিকেশন। বলে তার মানে? বলে তার মানে বিচারে দিন, তার মানে প্রসেসিংয়ে আছে, আপনার নামটা এসে যাবে। বলে আসবে তো? বলে আসবে তো? বলে চাচা এসে যাবে। বলে আলহামদুলিল্লাহ। তাহলে যার নাম আন্ডার অ্যাডজুডিকেশন সে বলছে আলহামদুলিল্লাহ। আবার দেখা যাচ্ছে কি যার নাম অ্যাপ্রুভ হয়েছে, কোনো স্ট্যাম্প নেই, সে বলছে যাক আলহামদুলিল্লাহ, বৈধ নাগরিক হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ, দেশের আমি একজন বৈধ নাগরিক, আলহামদুলিল্লাহ। তাহলে যে অ্যাপ্রুভ হয়েছে সে বলছে আলহামদুলিল্লাহ, যে আন্ডার অ্যাডজুডিকেশন খেয়েছে সেও বলছে আলহামদুলিল্লাহ। যে ডিলিট খেয়েছে, ডিলিট খাওয়ার পরে সে আবার শিক্ষিত ছেলের কাছে নিয়ে গিয়ে বলছে, আই কোচি এটা কি বলছে রা? বলে ডিলিট। তার মানে ডিলিট মানে বলছে নামটা তোমার কেটে দিয়েছে, সর্বনাশ করেছে, আমি এত বছর বয়স, আমি এতদিন ধরে ভোট দিচ্ছি, নাম কেটে দিয়েছে খোকা, এখন কি করব? বলে চাচা চিন্তা করবে না, 6 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দাও, আবার লিস্টে নাম উঠে যাবে। বলে উঠবে তো? বলে হ্যাঁ উঠবে। বলে আলহামদুলিল্লাহ। তাহলে যে অ্যাপ্রুভ হয়েছে সেও আলহামদুলিল্লাহ, যে আন্ডার অ্যাডজুডিকেশন খেয়েছে সেও আলহামদুলিল্লাহ, আর যে ডিলিট খেয়েছে সেও বলছে আলহামদুলিল্লাহ। তাহলে সবাই যদি পড়ে নিল আলহামদুলিল্লাহ, তো ইন্নালিল্লাহটা কে পড়বে? এ কথা মনে হয় বোঝে না। কমিশন কি এত টাকা পয়সা খরচা করলো এমনি? মাসের ওপরে মাস ধরে চলছে, বিওলোদেরকে সব কাজেতে লাগিয়ে দিয়েছে, কোটি কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, আপনাকে ইন্নালিল্লাহ পড়াবে না? কথা বলে না। তাহলে সবাই পড়েছে আলহামদুলিল্লাহ। আসলে এর ভেতরে 3টে ভাগ করে দিল, যাতে করে যদি এই 3 গ্রুপের মানুষ, 3 শ্রেণীর মানুষ যদি এক জায়গায় জমা হয়ে যায়, তাহলে গোটা পশ্চিমবাংলা মালদা হয়ে যাবে। মালদার ঘটনা জানেন তো আপনারা নাকি? না তাও জানেন না? জানেন তো? তাহলে গোটা পশ্চিমবাংলায় মালদা হয়ে যাবে। এই জন্য বললো 3টে পার্ট করে দাও, একে আন্ডার অ্যাডজুডিকেশন, ওকে ডিলিট, ওকে অ্যাপ্রুভ। 3টে ভাগ করে দিয়ে সবাই পড়বে আলহামদুলিল্লাহ, কেউ আর ইন্নালিল্লাহ পড়বে না। এবারে ইন্নালিল্লাহটা কবে পড়বে? যে বিচারের দিন আছে সে বলছে হয়ে যাবে, যে ডিলিট খেয়ে আছে সে বলছে হয়ে যাবে। এই হবে 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 করতে করতে 23 তারিখ পার হয়ে গেল, এখন আর হলো না। এই হবে 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 করতে করতে 29 তারিখ পার হয়ে যাবে, আর হবে না। তখন বলছে ইন্নালিল্লাহ। তার মানে ইলেকশনটা কেটে গেলে যা আবার হবে, তার আগে ইন্নালিল্লাহ পড়তে দেবো না, সবাই পড়বে আলহামদুলিল্লাহ। কথা মনে বুঝতে পারেননি? বুঝতে পেরেছেন? এই কথা বুঝতে পেরেছেন তো? এইবার আসেন, তাহলে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আপনাকে আটকে দিল, দিয়ে আপনার নামটাকে ঝুলিয়ে দিল। আসেন এবার আমি আপনাকে যেটা বলতে চাইছিলাম, তাহলে আপনি যদি সঠিকভাবে ইবাদত না হয়, সঠিকভাবে যদি নামাজ না হয়, আমার আল্লাহ যদি বলে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তোমাকে আমি আটকে দেবো, গোলাম আমার কাছে পছন্দ হয় না, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই নামাজ হয় না যদি বলে আল্লাহ আটকে দেয়, যেহেতু আয়েশা সিদ্দিকা থেকে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা সেদিনে যদি আমার আল্লাহ কাউকে প্রশ্ন করে, লোকটা 100% ধ্বংস হবে, প্রশ্নের কোনো জবাব দিতে পারবে না, 100% ধ্বংস হবে, প্রশ্নের জবাব দিতে পারবে না। এই জন্য সেই দিনটা বড় ভয়ঙ্কর দিন হবে। তাহলে আমার আল্লাহ সেদিনে যদি বলে, বান্দা তোর নামাজের কিছুই ছিল না, কিছুই ছিল না, এখন যদি আমার আল্লাহ আটকে দেয়, তাহলে আল্লাহ ইচ্ছা করলে তো লিগাল ভাবে আটকাতে পারে কি পারে না? এবারে নামাজি লোকগুলো বলেন কি হবে উত্তর? সেই সময় কি হবে? যদি বলে, এই বান্দা কিয়াম তুই বুঝতিস না, রুকু তুই বুঝতিস না, সিজদা তুই বুঝতিস না, ডান দিকে সালাম ফেরালে কোন দিকে তাকাতে হয় জানতিস না, নামাজের ফরজ বুঝতিস না, ওয়াজিব বুঝতিস না, নামাজ ভঙ্গের কারণ বুঝতিস না, মাকরু বুঝতিস না, ও গোলাম ওই নামাজ আমার পছন্দ হয় না। আমার হাবিব যে নামাজ পড়তে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই নামাজ হয় না, সুতরাং এই নামাজ আমার পছন্দ হলো না, আন্ডার অ্যাডজুডিকেশন মেরে এখন ওয়েটিংয়ে রেখেছি, এখন আমি দেখছি, পরে বিবেচনা করে দেখব ডিলিট করব না অ্যাপ্রুভ করব। এখন যদি এই কথা বলে যদি আল্লাহ আটকে দেয়, ও নামাজি বলো উত্তরটা কি হবে? আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ, সবই আমরা মাশাল্লাহ পড়তে শিখেছি আলহামদুলিল্লাহ, কিন্তু ইন্নালিল্লাহ কোনোটাতেই পড়বো না। ইন্নালিল্লাহ তো মাঝে মাঝে পড়তে হবে গো। হ্যাঁ, বিপদের সংবাদ, বিপদের সংকেত, সেখানে পড়ো ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, প্রয়োজনে পড়ো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আসেন, আমি আপনাকে সেটাই বোঝাতে চেয়েছি। আপনি আসুন, শুদ্ধভাবে পড়ার চেষ্টা করুন, জাননেওয়ালা ব্যক্তির সঙ্গে জেনে নেন, বুঝে নেন, যেটা আপনার ডাউট হবে বুঝে নেন। কেয়ামে দাঁড়াচ্ছেন, আপনি রুকুতে যাচ্ছেন, সিজদায় যাচ্ছেন, জাননেওয়ালার সঙ্গে জানুন। কেয়ামে দাঁড়াচ্ছেন, সিজদার দিকে তাকান। রুকুতে যাচ্ছেন, এতটা হ্যাট হন যাতে করে পিঠে এক পিয়ালা এক বাটি পানি দিলে পড়ে না যায়। আপনি পায়ের দিকে তাকান। সিজদায় যাচ্ছেন, নাক যাবে, কপাল যাবে, উঠবেন, কপাল উঠবে, নাক উঠবে। ডান দিকে সালাম পেরালে ডান দিকের কাঁধ লক্ষ্য করুন। আপনি এইভাবে ফরজগুলো জানুন, ওয়াজিবগুলো জানুন, মাকরুগুলো জানুন, ভঙ্গের কারণগুলো জানুন, শুদ্ধভাবে পড়ার, সঠিকভাবে পড়ার চেষ্টা করুন। তারপরে বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু না জানা পর্যন্ত আপনাকে পড়তে হবে ইন্নালিল্লাহ। যদি দয়া করে আল্লাহ মাফ করে দেন তো ভালো, আর যদি বলেন অঙ্ক বুঝে নেব তাহলে গেল। চলুন, এই কথা আপনাকে বলতে বলতে আমি বলেছিলাম ইবলিস শয়তান কিন্তু আপনাকে ছাড়বে না। শয়তান চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর শয়তান থেকে আপনাকে বাঁচতে হবে, এই কথাই আপনাকে বোঝাতে চেয়েছিলাম। কারণ আজকে আমি একটা টপিক তৈরি করেছিলাম, সেটা হলো সলাত, নামাজ। কারণ আমি যেখানে যাই একটা টপিকের উপরই কিছু আলোচনা করার চেষ্টা করি। আসেন, এই কথা বলতে বলতে আপনি মনে করে দেখুন, আমি একটু গোলাম নিয়ে বলছিলাম, মানুষ কেনা বেচার কথা বলছিলাম, তাই না? মনে আছে আপনাদের? মানুষ কেনা বেচার কথা বলছিলাম, মনে করে দেখুন, ওই জায়গা থেকে ছেড়েছিলাম। হ্যাঁ, তরনিয়া নৌসমান নেওয়া কেনা বাবারা শুরু কেতাবের মধ্যে পাওয়া যায়, ওই ধনী ব্যক্তিটা যখন গোলাম ক্রয় করতে গেলেন, গোলামটি বলল, হে আমার মনে, আমি আপনার বাড়িতে যাব, তবে আমার 3টে শর্ত আছে। 3টে শর্ত যদি আপনি মেনে নেন তাহলে আমি আপনার বাড়িতে থাকব। যদি আপনি আমার 3টে শর্ত না মেনে নেন তাহলে আপনার বাড়িতে কিন্তু আমি যাব না। মনিবটি বলল, হে গোলাম, কি কি শর্ত বলো? গোলামটি বলল, 1 নাম্বার হলো আল্লাহ তামনানি আনিস সালাহ ইযা দাখালা ওয়াক্তুহা। ও আমার মনিব শুনেন, 1 নাম্বার হলো, নাম্বার 1 হলো, যখন নামাজের টাইম হয়ে যাবে, নামাজের ওয়াক্ত হয়ে যাবে, আপনি আমাকে কোনো কাজ বলতে পারবেন না, কারণ আমি আমার মালিককে স্মরণ করব, আল্লাহকে রাজি করব। নামাজের টাইমে আমি নামাজ পড়ব, আপনি বাধা প্রদান করতে পারবেন না। 1 নাম্বার গলাপ, নামাজের টাইমে আমি নামাজ পড়ব, আপনি আমাকে বাধা প্রদান করতে পারবেন না। এটা হলো নাম্বার 1। মনি বলল, হে গোলাম, দ্বিতীয় নাম্বার, 2 নম্বরটা কি একবার বলো? গোলামটি বলল, হে আমার মনে, দ্বিতীয় নাম্বার হলো, 2 নাম্বার হলো, আপনি আমার জন্য আলাদা একটা কামরা দেবেন, ঘর দেবেন, যেটায় আমি ছাড়া আর দ্বিতীয় কেউ প্রবেশ করবে না। ওই ঘরেতে আর অন্য কারোর প্রবেশ করার অনুমতি থাকবে না। হাই রে হাই, একটা গোলাম পরের বাড়িতে কাজ করবে, সেখানেও একটা নিজের জন্য আলাদা নির্দিষ্ট কামরা চাই, নিজের মতো গুছিয়ে রাখব, নিজের মতো আমি নামাজ পড়ব, ইবাদত করব, যাতে করে আমার মনিবের সঙ্গে কানেকশন হয়। আর আমরা এমনও মুসলমান আছি যে ঘরেতে এলসিডি আছে সেই ঘরেতে নামাজ চলছে। এমনও মুসলমান আমরা আছি যে ঘরেতে টিভি আছে সে ঘরেতে নামাজ চলছে। এমনও মুসলমান আমরা আছি যে ঘরেতে আমার নিজের মেয়ে আর জামাই আর নাতিটা দীঘা বেড়াতে গিয়ে ছবি তুলেছিল, স্টিল ক্যামেরায় ছবি তুলেছিলাম। ওই ছবি
ছবিটাকে বাঁধিয়ে রেখেছেন, হাই রে হাই দেওয়ালেতে বাঁধিয়ে ঝুলিয়ে রেখেছেন, কিংবা জানালার ওপরে তাকের ওপরে তুলে রেখেছেন, ওই ঘরেতে আপনি নামাজ আদায় করছেন। আপনি জানেন না আপনার নামাজটা মাকরুহ হয়ে গেল। যে ঘরেতে ছবি থাকবে ওই ঘরেতে যদি নামাজ পড়া হয় নামাজ মাকরুহ হয়। যে ঘরেতে পুতুল থাকবে, যে ঘরেতে কোনো মূর্তি থাকবে ওই ঘরেতে যদি নামাজ পড়া হয় নামাজ মাকরুহ হয়ে যায়। আপনি যখন ওযু করবেন আপনার জামার হাতাটা যদি আপনি গুড়িয়ে রাখেন, ইচ্ছাকৃতভাবে যদি গুড়িয়ে আপনি নামাজ আদায় করেন, তাহলে আপনার নামাজটাও মনে রাখবেন মাকরুহ হয়ে যাবে। নামাজের ভেতরে যদি আপনি চোখ ঘুরিয়ে দেখেন এতে আপনার নামাজ মাকরুহ হয়ে যায়। আর নামাজের ভিতরে যদি আপনি ঘাড় ঘুরিয়ে তাকান এতে আপনার নামাজটা ভেঙে যায়। নামাজের ভিতরে যদি আপনি, ও বাবাজি আমার ভাইরা, নামাজের ভেতরে যদি আপনি অজ্ঞান হয়ে যায় এতে আপনার নামাজ ভেঙে যাবে। নামাজের ভেতরে আপনি এক হাত দিয়ে বারবার টুপি ঠিক করা, বারবার নিজের দাড়িটাকে ভালো করে ঠিক করে নেওয়া, শরীরে মশামাছি পড়েছে বারবার করে ডান হাত দিয়ে এক হাত দিয়ে, কিংবা ধুলো লেগেছে বারবার করে ঝেড়ে দেওয়া, এক হাত দিয়ে বারবার যদি এই কাজ করা হয় এতে নামাজ মাকরুহ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নামাজের ভেতরে যদি দুই হাত ছেড়ে দেওয়া হয় এতে নামাজ ভেঙে যায়। নামাজের ভেতরে যদি কোনো অর্থের পরিবর্তন হয়, জাবারের জায়গায় জের, জেরের জায়গায় পেশ, পেশের জায়গায় জাবার যদি হয় এতে তার নামাজ ভেঙে যায়। এজন্য নামাজ পড়ার সিস্টেমটাও আপনাকে জানতে হয়, নামাজ ভঙ্গের কারণগুলো জানতে হয়, নামাজ পড়ার পদ্ধতিটাও আপনাকে জানতে হয়। এজন্য গোলাম বলেছিল আমি আমার পদ্ধতি অনুযায়ী নামাজ পড়ব, নবী আনার তরিকায় নামাজ পড়ব। যে ঘরটার ভেতরে আমি একাই থাকব আর অন্য কেউ থাকবে না, আর অন্য কেউ ঢুকবে না, আর অন্য কেউ প্রবেশ করার অনুমতি থাকবে না। এটা হলো 2 নম্বর। দ্বিতীয় নম্বর শর্ত মরিফটি বলল গোলাম, তৃতীয় নাম্বার 3 নাম্বার শর্ত বল। গোলামটি বলল হে আমার মনিব শুনে রেখে দেন, আপনি দিনের বেলা আমার সঙ্গে পরিষেবা নেবেন, আপনি দিনের বেলা আমাকে কাজ করাবেন, দিনের বেলা আপনি আমার সঙ্গে কাজ বুঝে নেবেন, কিন্তু রাতে আপনি আমাকে কোনো কাজ বলবেন না। রাতে কিন্তু আপনার কোনো আমি কাজ করতে পারবো না, রাতে কিন্তু আপনার হুকুম পালন করতে আমি পারবো না, রাতে কোনো কাজ করব না। যদি আপনি আমার 3টে শর্ত মেনে নেন তাহলে আমি আপনার বাড়িতে যাব, নতেব কিন্তু আমি আপনার বাড়িতে যাব না। কথা কিছু বুঝতে পাচ্ছেন বাবাজি? 1 নম্বরে কি ছিল? নামাজের যখন ওয়াক্ত হবে আমি নামাজ পড়ব। আল্লাহ তামনানি আনিস সালাহ ইযা দাখালা ওয়াক্তুহা। নামাজের সময় যখন হবে আমি নামাজ আদায় করব, আপনি বাধা প্রদান করতে পারবেন না। এটা হলো নাম্বার 1। মানতে পারবেন? মনিব বলল মেনে নিলাম। দ্বিতীয় নাম্বার হলো আমার জন্য আলাদা কামরা দিতে হবে, দেবেন? মনিব বলল মেনে নিলাম। তৃতীয় নাম্বার হলো রাতে আপনি আমার সঙ্গে কোনো পরিষেবা নেবেন না, চাইবেন না। সন্ধ্যা হয়ে যাবে, এরপর থেকে আর কোনো কাজ আমি আপনার করব না, যা হবে দিনের বেলা কাজ করব, দিনের বেলা কাজ বুঝে নেবেন, কিন্তু রাত্রিরে না। মেনে নেবেন? মেনে নিলাম। কেতাবের মধ্যে পাওয়া যায় ওই মনিবটি তখন গোলামটি তখন মনিবের সঙ্গে চলতে লাগলেন। আস্তে আস্তে বেশ কিছুটা যাওয়ার পরে ওই মনিব যখন তার বাড়ির দরজার সামনে এলেন, এসে বললেন এ গোলাম তুমি তাকিয়ে দেখো, আমার এতগুলো রুম আছে, সুন্দর বড় বাড়ি আছে, অনেকগুলো রুম আছে, কোন কামরাটা তোমার পছন্দ তুমি চুজ করো, যে কামরাটা তোমার ভালো লাগবে আমি আপাতত তোমাকে সেটাই দেব, সেই কামরার মধ্যে তুমি থাকবে, কোনটা তোমার ভালো লাগে তুমি চুজ করো।
গোলামটি তখন কামরাগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলেন। দেখতে দেখতে একটা জরাজীর্ণ কামরার সামনে এসে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন, মনিব শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আপনি আমাকে জরাজীর্ণ এই দুর্বল কামরাটাই আমার জন্য যথেষ্ট। মনিব বলেছিল, হে গোলাম, আমার তো এত সুন্দর কামরা ছিল, এতগুলো গরম ছিল, এর ভেতর থেকে কি তুমি একটা পছন্দ করলে না? এই দুর্বল কামরা, জরাজীর্ণ কামরা, এই কামরাটা তোমার ভালো লেগে গেল? ওই গোলামটি সেই সময় বলেছিল, মনিব শোনা, আমার মালিক যদি রাজি হয়ে যায়, জমিন আসমানের মালিক যদি রাজি হয়, আমার রব যদি খুশি হয়ে যায়, এই দুর্বল কামরাটাই আমার আল্লাহ ইচ্ছা করলে অট্টালিকাও বানিয়ে দিতে পারি। দুর্বল কামরাও আমার আল্লাহ ইচ্ছা করলে অট্টালিকা বানিয়ে দিতে পারে। এটাই আমার জন্য যথেষ্ট, আর অন্য লাগবে না। চাপ নেওয়ার কিছু নেই, এই কামরাই ঠিক আছে। নিজের লাগেজগুলো, নিজের ব্যাগ, পুটলিগুলো, গাটুলিগুলো সব নিজের লাগেজগুলো নিয়ে গিয়ে কামরার মধ্যে রেখে দিল। 3টে শর্ত মেনে নিয়েছে, চাপ নাই, প্রথম নাম্বার কামরা পেয়ে গেছি। নামাজের টাইমে নামাজ পড়বো, আপনি বাধা প্রদান করতে পারবেন না। হাই রে হাই, আমাদের সমাজে এমনও যুবক আছে জুমার নামাজটাও পড়ে না। আবার যদি জিজ্ঞাসা করা হয় তোর রুজির মালিক কে, বলছে আমার কোম্পানি। কথা বলে না, যার কাছে আমি কাজ করি। হাই রে হাই, কোম্পানি মালিক। যে হাই রে হাই বলে কোম্পানি আমার মালিক। বুঝবে ঠেলা, বেলা হলে বুঝবে ঠেলা, এখন বুঝবে না। ওই কোম্পানিকেও ছাড়বে না, তোমাকেও ছাড়বে না। কোম্পানি বেশি পানি, কোনো খবর হবে না, যখন সময় হবে বুঝে নেবে আমার আল্লাহ। যেহেতু কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যেহেতু কোরআন বলেছে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, যেহেতু কোরআন বলছে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিবুন, যেহেতু কোরআন বলেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যেহেতু কোরআন বলেছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হাই রে হাই, কাউকে ছাড়বে না কোম্পানি, বেশি পানি, কোনো পানির খবর হবে না। আসেন, জাররা জাররা বিচার হবে, সেদিনে কিন্তু আল্লাহ কাউকে ছাড়বে না। আপনি যদি বুদ্ধিমান লোক হন, আপনি আপনার টাইমে কিন্তু সলাত আদায় করবেন, ছেড়ে দেবেন না। যত ব্যস্ততাই থাক না কেন, আপনি সলাত ছেড়ে দিতে পারবেন না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোহর গেল ব্যস্ততাতে, আসর গেল কাজের চাপেতে, মাগরিব গেল চা দোকানে, এসা গেল খাওয়া দাওয়াতে, ফজর গেল ঘুমের চাপে। কি করে নিজেকে বলো মোমেন যে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। এক নম্বরে কি, আমার একটা কামরা রুম আলাদা করে দেবে। মনে আছে আপনাদের? রুম আলাদা করে দেবে, কামরা আলাদা করে দেবে, এটা হলো নাম্বার 1। দ্বিতীয় নাম্বারে কি, নামাজের যখন টাইম হবে তুমি আমাকে বাধা প্রদান করতে পারবে না, মেনে নিয়েছে, দ্বিতীয় নাম্বার। আর 3 নাম্বারে কি, দিনের বেলা পরিষেবা নেবে, রাতের বেলা নয়।
মনে আছে আপনাদের? দিনের বেলা কাজ নেবে, রাতের বেলা নয়। 3টে শর্তই মেনে নিয়েছে মনিব। হেতরনিয়া নওসওয়ান জামাকেনাং হিয়ামে বুরব্বির গুত বাবা রাসূলের কেদিগিন কিতাবের মধ্যে পাওয়া যায়। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ করে দেখা যায় একদিন ওই মনিবটি তার বাড়ির মধ্যে একটি আয়োজন করলেন, একটি নৃত্য গানের আয়োজন করেছেন। বন্ধুদেরকে সকলকে দাওয়াত দিয়েছেন, ইনভাইট করেছেন। বন্ধুরা সবাই এসে হাজির হয়েছে। বন্ধুরা আত্মীয়রা যখন জমায়েত হয়েছে, আস্তে আস্তে অনুষ্ঠান চলছে, গভীর রাত হয়ে গেল। হঠাৎ করে দেখা যায় গভীর রাত্রিতে হালকা একটা ঝড় বৃষ্টি শুরু হলো। ওই বন্ধুগুলো যে যার মতো ছত্রভঙ্গ হয়ে গেল। ওই বন্ধুগুলো যখন ছত্রভঙ্গ হয়ে গেল, আত্মীয়গুলো যখন ছত্রভঙ্গ হয়ে গেল, যে যার বাড়ির দিকে চলে গেল, তখন ওই বাড়িওয়ালা মালিক একাই রয়ে গেল। বাড়িওয়ালা গভীর রাত্রিতে, অন্ধকার রাত্রিতে, বৃষ্টি বাদলের রাত্রিতে মনে মনে ভাবলেন, অনুষ্ঠান তো ঠিক মতো আমি চালাতে পারলাম না, তবে গভীর রাত হয়ে গেছে, আমার এই বাড়িটা একটু ঘুরে 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 দেখব, প্রদক্ষিণ করব। ওই বাড়ির চারিদিকটা যখন ঘুরতে লেগেছেন, ঘুরতে 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 ওই জরাজীর্ণ কামরাটার সামনে এসে দাঁড়িয়ে গেছেন। জরাজীর্ণ কামরাটার সামনে যখন এসে পৌঁছে গেছে, ওই মালিক তখন বাড়িওয়ালা দেখতে পান ওই গোলামটি, ওই দাসটি, ওই গোলামটি ওই গভীর রাত্রিতে সিজদায় চলে গেছেন। সিজদায় গিয়ে গুনগুন 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 করে কি যেন বলছেন। আর আল্লাহর কুদরতি ক্ষমতায় আকাশ থেকে একটা নূরের লাইট এসে ওই ছাদখানাকে ভেদ করে গোটা ঘরটা নূর আর নূর, আলো আর আলোকিত করে দিয়েছে। মহব্বতে হয় না? গোটা ঘরটা নূর আর নূর, আলো আর আলো। আর ওই গোলামটি গুনগুন গুনগুন করে সিজদায় রত অবস্থায় কি যেন বলছে। গোটা ঘরটা যখন আলো হয়ে গেছে, আকাশ থেকে যখন একটা নূরের লাইট এসে ওই ছাদখানাকে ভেদ করে গোটা ঘরটা যখন আলোয় আলোকিত হয়ে গেছে, মনিবকে তখন আর দেরি না করে একটু ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে গিয়ে নিজের কামরার মধ্যে চলে গেলেন। কামরার মধ্যে গিয়ে নিজের আহালিয়াকে বললেন, ও আমার বিবি, ও আমার স্ত্রী, আজকে একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে। আমি গোলামের কামরায় গিয়েছিলাম, গোলামের কামরায় গিয়ে দেখলাম ওই গোলামটি সিজদায় রত অবস্থায় আছে আর গুনগুন করে কি বলে। আর আকাশ থেকে একটা নূরের লাইট এসে গোটা ঘরটা আলো আর আলো আর আলো করে দিয়েছে, যেটা দেখে আমি হতভম্ব হয়ে গেছি, অবাক হয়ে গেছি। বিবি শুনে চমকে উঠলেন, আয় আমার স্বামী, নিশ্চিতভাবে এই লক্ষণটা ভালো না। 100% ওই মনিবের সঙ্গে মহান আল্লাহর কানেকশন হয়ে গেছে। চলুন আজকে রাতে আমরা দুজনাই আজকে রাতে গভীর রাতে গিয়ে দেখব ওই গোলামটি কি করছে, একবার দেখব। আবার দেখা যায় পরদিন রাতে গভীর রাতে ওই স্বামী আর স্ত্রী দুজনাই গিয়ে ওই গোলামের কামরার জরাজীর্ণ কামরার সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন। জরাজীর্ণ কামরাটার সামনে গিয়ে যখন দাঁড়িয়ে আছেন, হঠাৎ দেখতে পাওয়া যায় ওই গোলামটি, ওই দাসটি সিজদায় রত অবস্থায় গুনগুন গুনগুন করে কি যেন বলে। আর মহান আল্লাহর ইচ্ছায় আকাশ থেকে একটা নূরের লাইট নেমে এসেছে, ওই ছাদখানা ভেদ করে গোটা ঘরটা আলো আর আলো করে দিয়েছি। আরো জোরে বলেন,
আরো জোরে বলেন। যখন এই আলো আর আলো হয়ে গেছে, ওই স্বামী আর স্ত্রী চমকে উঠেছে। আমার আল্লাহ সুন্দর করে বলেছেন, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা আমাকে স্মরণ কর, ডাক, আমি আল্লাহ কথা দিচ্ছি তোদের স্মরণ করব। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তোমরা ধৈর্য সবর ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আমার দরবারে দোয়া চাও। আমি আল্লাহ কথা দিচ্ছি 100% তোমাদের দরখাস্ত কবুল করে নেব। মাল্লাকুল মাওলা ফালাকুল কল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। আর তুমি যখন আল্লাহর হয়ে যাবে, পৃথিবীর কোনো ক্ষমতা নাই তোমাকে মিটিয়ে দিতে পারে। আর তুমি যখন আল্লাহর হয়ে যাবে, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে নির্মূল করে দিতে পারে। এজন্য কবি তুলসীরাম দাস বললেন, तुलसी जब जग में आए तुम रहे जगह से, ऐसी करनी कर चलो तुम हंसो जग रहे। বাংলা কবি বললেন, যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিলে সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি যখন আল্লাহর হয়ে যাবে, হাসতে হাসতে কবরে যাবে, তোমার জন্য মানুষ কেঁদে কেঁদে যারে যার হয়ে যাবে। গোলামটি যখন কামরার মধ্যে আছে, গুনগুন করে কি যেন বলছে, গুনগুন করে কি যেন বলছে, আর আকাশ থেকে নূরের লাইট এসে ঘরটা আলো আর আলো হয়ে গেছে। ওই স্বামী আর স্ত্রী আর সহ্য করতে পারল না। ওই গোলাম কি বলে, একটু আগিয়ে যায়, দরজার সামনে যায়, কামরার সামনে যায়। কামরার সামনে এসেছে, দরজার সামনে এসেছে, স্পষ্টভাবে পরিষ্কার ভাষায় শুনতে পায় ওই গোলামটি চুপি চুপি বলে গনগন করে, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার স্রষ্টা, আয় আমার সৃষ্টিকর্তা আল্লাহ, দিনের বেলা তুমি আমার জন্য আমার মালিকের কাজটা আমার জন্য জরুরি করে দিয়েছ। যদি দিনের বেলা কাজ যদি না করতে হতো, আমি দিনে রাতে রাতে দিনে সর্বসময় তোমার ইবাদতে মাশগুল থাকতাম। হবে না, আমি দিনে রাতে রাতে দিনে সর্বসময় তোমার ইবাদতে মাশগুল থাকতাম। দিনের বেলা তো আমার মালিকের কাজটা তুমি আমার জন্য জরুরি করে দিয়েছো ও মালিক, তাই সর্বসময় তোমাকে ডাকতে পারি না, তুমি ক্ষমা করো, মাফ করো। ওই গোলামটি এই রকম কথা গুনগুন গুনগুন করে সিজদায়রত অবস্থায় বলে। স্বামী আর স্ত্রী মনিবার তার হালিয়া অবাক হয়ে যায়, হাই রে হাই, কাকে আমরা গোলাম হিসাবে বাড়িতে নিয়ে এসেছি। চলো একটু দাঁড়িয়ে যায়, এই লাইটখানা কতক্ষণ থাকে দেখা যাক। ওই লাইটের দিকে তাকিয়ে আছেন, কামরার দিকে তাকিয়ে আছেন। আস্তে 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 দেখা যায় ফজরের ওয়াক্ত হয়ে গেল। মসজিদ থেকে যখন আজান শুরু হলাম, ফজরের ওয়াক্ত যখন শুরু হয়ে গেল, মসজিদ থেকে যখন আজান শুরু হয়ে গেল, আজান হবার সাথে সাথে আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই নূরের লাইটটা আবার পুনরায় ফের আসমানের দিকে উঠে চলে গেল। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যখন আসমানের দিকে লাইটখানা উঠে চলে গেছে, কেতাবের মধ্যে পাওয়া যায় ফজরের আজানখানা শেষ হয়েছে। ওই গোলামটি ফজরের নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিলেন, ফজরের নামাজ শুরু করলেন। 2 রাকাত সুন্নাত পড়লেন, 2 রাকাত ফরজ নামাজ আদায় করলেন। কেননা এই 2 রাকাত সুন্নতটা হলো সুন্নতে মুআক্কাদা, ছেড়ে দিলে গুনাহ হবে আর পড়ে নিলে নেকি
হবে। মাগরিবের 3 রাকাত নামাজ পড়েন, এটা হলো ফরজ। 2 রাকাত সুন্নত পড়েন, এটা হলো সুন্নতে মুআক্কাদা। ছেড়ে দিলে গুনাহ হয় আর পড়ে দিলে নেকি হয়। কিন্তু আসরের নামাজ 4 রাকাত পড়েন, 4 রাকাত সুন্নত নামাজ অনেকেই ছাড়েন, এটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা। ছেড়ে দিলে গুনাহ হয় না, আর পড়ে নিলে আল্লাহ নেকি দেবে, তাকে বঞ্চিত করবে না। এজন্য আপনি আসরের নামাজও পারলে সুন্নত পড়তে পারেন, তবে না পড়লেও কিন্তু গুনাহ হবে না। কিন্তু ফজরের নামাজ সুন্নাত যদি না পড়েন তাহলে আপনার গুনাহ হয়ে যাবে। কেন? ফজরের 2 রাকাত সুন্নতটা সুন্নতে মুআক্কাদা নবী করেছেন, তাই করতে হবে, ছেড়ে দেওয়ার কোনো রাস্তা নাই। কি বাবাজি, কথা কিছু বুঝতে পারছেন না? এখনো এশায়ের চিন্তায় আছেন আর টেনশন আছে কিছু? যেন আপনাকে আমি বুঝাতে চাইছি, আসেন, ঘাবড়াবেন না। আল্লাহর সঙ্গে কানেকশন, আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে যাক। সম্পর্কটা যদি আল্লাহর সঙ্গে হয়, আপনি বেঁচে থাকলেও মারহাবা, ইন্তেকাল হয়ে গেল মারহাবা, মরে গেল মারহাবা, কেউ আপনাকে কোনো কিছু আপনাকে করতে পারবে না, কারোর হিম্মত নাই আপনাকে আটকে দিতে পারে। আল্লাহর ওয়াদা আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহর ওয়াদা আছে, ওয়া মা ইয়ামাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা নাকিরা। আল্লাহর ওয়াদা আছে, ঘাবড়াবার কোনো কারণ নাই। ফজরের নামাজ কেন এখন আদায় হয়ে গেল? এই মনে আছে তো আপনাদের? কথা বলে না, ভুলে গেলেন নাকি? না মনে আছে? মনে আছে? ফজরের নামাজ কেন যখন আদায় হয়ে গেল, ফজরের নামাজ কেন যখন কমপ্লিট হয়ে গেল, ফজরের নামাজ খানা পড়ে নিয়ে গোলামটি আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসছেন। এবার আমার দুনিয়ার জমিনে যার বাড়িতে আমি থাকি, যার আন্ডারে আমি থাকি, তার কাজ আমাকে কমপ্লিট করতে হবে। ফজরের নামাজ খানা পড়ে নিয়ে যখন বাইরে বেরিয়ে এসেছেন, হঠাৎ করে দেখা যায় আমার মনিব দাঁড়িয়ে আছে, আমার মালিক বাড়িওয়ালা দাঁড়িয়ে আছে, আর বাড়িওয়ালার স্ত্রীও দাঁড়িয়ে আছে। বাড়িওয়ালা আমার দিকে তাকিয়ে বলল, গোলাম, তুমি সাধারণ কোনো গোলাম না, ও গোলাম, তুমি দুনিয়ার কোনো সাধারণ গোলাম নয়, তোমার সঙ্গে কানেকশন, সম্পর্ক, ট্রানজাকশন স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ও গোলাম, আজ থেকে তোমাকে আমার বাড়িতে আর থাকতে হবে না। আজ থেকে তোমাকে আমি মুক্তি দিয়ে দিলাম, আজ থেকে তোমাকে আমি ছেড়ে দিলাম, আজাদ করে দিলাম। যখনই এই কথা বলে দিয়েছেন, গোলামটি একটু চিন্তিত হয়ে বললেন, ও মনিব, কেন এরকম কথা বলেন? ও বাড়িওয়ালা, এরকম কথা কেন বলেন? আমি কি অন্যায় করলাম বলেন? ওই বাড়িওয়ালা বলেছিল, গোলাম, শোনো 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 শোনো, তোমাকে আজ থেকে আর আমার বাড়িতে কোনো কাজ করতে হবে না। তুমি তানারই ইবাদত করো, তানারই সঙ্গে সম্পর্ক করো, তানারই জিকির করো, তানারই আবাদত করো। যার নিকটে তুমি নালিশ জানাচ্ছিলে, তেনারই ইবাদতে মশগুল হয়ে যাও। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। গোলামটি সেই সময় 1 মিনিট দাঁড়িয়ে রইলেন, ওপর দিকে মাথাটা তুললেন, মাথাটা তুলে বললেন, আয় আমার আল্লাহ, আয় আমার মনিব, আয় আমার রব, তোমার সঙ্গে তো আমার কথোপকথন হয়েছিল, তোমার সঙ্গে তো আমার কথাবার্তা হয়েছিল, তুমি আমার গোপন কথা কাউকে বলবে না, জানাবে না। আমার গোপন কথা যখন তুমি জানিয়ে দিয়েছ, আমার গোপন কথা যখন তুমি জানিয়ে দিয়েছ, আমি আর এই পৃথিবীর জমিনে থাকতে যাই না, এখনই আমি তোমার কাছে যেতে চাই। এই কথা বলে দিয়ে ওই
গোলামটি মাথাটা আস্তে আস্তে ঝুঁকিয়ে দিলেন, দিয়ে জমিনের ওপর লম্বা হয়ে শুয়ে পড়লেন। ওই গোলামটি ওই অবস্থাতেই ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা বুঝতে পাচ্ছেন? যেন মনে হচ্ছে রিমোটটা ইনার হাতেই আছে, যা বলে সেটাই কবুল হয়। বড় পীর সাহেবের কবুল হলো, খাজা সাহেবের কবুল হলো, বড় পীর সাহেবের ফুফু আম্মা যান তিনার দোয়া কবুল হলো। আসেন, এই সলাতের মাধ্যমে আল্লাহর কাছাকাছি হওয়া যায়। শুরুতে কিন্তু এই ওয়াজটাই আপনাদের কাছে ছিল আমার, বুঝলেন না? প্রথম থেকে যারা ছিলেন, আল্লাহর কাছে যদি আপনি পৌঁছাতে চান, আল্লাহর সঙ্গে যোগাযোগের উত্তম মাধ্যম হলো সলাত। আর সেই সলাতের ওপরই কিন্তু এতক্ষণ ওয়াজ করছি, যতক্ষণ চলছে সেই সলাতের ওপরে। আসেন, ওখানে কিন্তু আমি একটুখানি ছেড়ে এসেছিলাম আপনাদের, মনে আছে আপনাদের? কি বলেন দেখিনি, কি বলেন দেখিনি? এক নম্বরে কি ছিল? তাড়াহুড়ো করে না। এক নম্বরে কি ছিল? আউয়াল ওয়াক্তে পড়তে দেবে না। দ্বিতীয় নম্বরে কি ছিল? তাড়াহুড়ো করে তাকে ডিটেন করিয়ে দেবে। মনে আছে আপনাদের? এই মনে আছে? পরামর্শটা কে দিয়েছিল? ইবলিশ। ইবলিশ সেই সময় বলেছিল, শোনো শিষ্যরা, যদি ডিটেন না করতে পারা, ওরা যদি পারফেক্ট নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজ যদি আদায় করে, 400 নামাজের সওয়াব আল্লাহ তাদের নেকির খাতায় দেবে। জোরে বলবেন না? এক ওয়াক্ত নামাজ যদি বান্দা সঠিকভাবে আদায় করতে পারে, 400 নামাজের সওয়াব আল্লাহ তার নেকির খাতায় দিয়ে দেবে। আর নামাজের মাধ্যম দিয়ে আল্লাহ গুনাহগুলোকে মাফ করে দিয়ে তাদেরকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এটা আমি ইবলিশ আমার সহ্য হবে না। তোমরা কিন্তু তাদেরকে সঠিকভাবে নামাজ পড়তে দিও না। এজন্য কিছু মুসল্লি আছে দেখবেন তাড়াহুড়ো করে নামাজ পড়ে, আবার কিছু মুসল্লি আছে দেখবেন আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে পারে না, পড়ব করে ডিটেন করে। এই জন্য নামাজ পড়ায় অবহেলা করার কারণেতে আল্লাহর সঙ্গে কানেকশন হওয়াটাও বড় কঠিন হয়ে যায়। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বির বাবারা, সুরেকে দেখি কেতাবের মধ্যে পাওয়া যায় শুধু যে নামাজটা আমাদের জন্যই আল্লাহ ফরজ করেছিলেন এমনটাও কিন্তু নয়। পূর্বে নবী আম্বিয়া সালামদের জামানাতেও নামাজ পড়ার বিধান ছিল। মুসা নবীর জামানাতে নামাজ পড়ার সিস্টেম প্রথা ছিল। তবে হ্যাঁ, ওই নামাজে কিন্তু রুকু ছিল না, ওই নামাজে কিন্তু সিজদাও ছিল না, ওই নামাজে কিন্তু রুকু ছিল না। রুকু আর সিজদা আল্লাহ ফরজ করেছেন তার হাবিবুল্লাহর জামানা থেকে। হাবিবুল্লাহর উম্মতদের জন্যই আল্লাহ ফরজ করেছেন। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ আসজুদু, এই বান্দারেরা তোমরা রুকু কায়েম করো, সিজদা দাও, সাজদা দাও, রুকু কায়েম করো, রুকু করো, সিজদা করো। কেন? রুকু করলে মাথা নত হয়, আর সিজদা করলে কপাল জমিনে লাগানো হয়। আমি আল্লাহর কুদরতি পায়েতে তোমরা না তোমাদের কপালটা লাগিয়ে দাও। এই জন্য আমি আল্লাহ অর্ডার দিয়েছি, এই কপালটা কারোর কাছে তোমরা নত করতে পারবে না। এমনকি কোনো তোমাদের গুরুজনকে দেখলে তোমরা কপাল নত করতে পারবে না। কেন? কপাল নত করা মানে শিরক হয়ে যাবে। এটা আল্লাহর জন্য, অন্য কারোর জন্য নয়। এমনকি আপনি ঈদের দিনে যদি কাউকে আপনি কদম বসে করেন, সেটাও কিন্তু আপনি পায়ে হাত দিয়ে চুমা দিলে কিন্তু কপালে ঠেকাতে পারবেন না। এই জন্য কপালে তোলার কিন্তু নির্দেশ নাই।
অনেক মুসলমান বোঝে না, এরা ঈদের দিনে যখন কদম বসি করে বাপকে, মাকে, দাদুকে, নানাকে, অনেকে দেখা যায় মাথাটা হ্যাট করে দেয়। মাথা হ্যাট করাটাও শিরিক হয়ে যেতে পারে। এই জন্য মাথা হ্যাট করা যাবে না, শিরিক করা যাবে না। কেন? কোরআন শরীফের মধ্যে আল্লাহ বললেন, ওমা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওমা অহুন্নার ওমা লিয-যালিমিনা মিন আনসার। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে সুন্দর করে বলেছেন, মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, কোরআন শরীফের মধ্যে বলেছেন, সুন্দর করে জানিয়েছেন, যে ব্যক্তি শিরিক করে মারা যাবে ঠিকানা তার জাহান্নাম হবে। নবী বললেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। শিরিক না করে যদি মৃত্যুবরণ করে ঠিকানা তার জান্নাত হয়ে যাবে। আর মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, শিরিক করে যদি কেউ মৃত্যুবরণ করে ঠিকানা তার জাহান্নাম হবে। এই জন্য শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না যদি বিনা তওবায় মারা যায়। এই জন্য অনেকে আবার দেখবেন সালাম দেয়, অনেকে আবার হাত তুলে সালাম দেয়, অনেকে আবার দেখবেন বিভিন্ন রকম টেকনিকের সালাম দেয়, অনেকে দেখবেন আবার পাশ্চাত্য দেশের কালচার আমাদের দেশে ঢুকে যাওয়ার কারণে অনেক মুসলমান দেখবেন ইহুদি নাসারা খ্রিস্টানদের অনুকরণ করে করে সালাম দিচ্ছে, তাও দেখবেন সে এই রকম করে সালাম দেয়, আসসালামু আলাইকুম। ওই সর্বনাশ কি স্টাইলে সালাম! এই যে হাত কপালে তুলে দিলাম, এটাও হতে পারে শিরকির পর্যায়ে পৌঁছে যেতে পারে। এই কপাল একমাত্র আল্লাহর জন্য, কপাল আপনি কাউকে দিতে পারবেন না, পারবেন না, পারবেন না। এই জন্য কিতাবের মধ্যে পাওয়া যায়, সাহাবায়ে কিরামের একদিনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার চাঁদ মুখখানা দেখে আমাদের জানটা ঠান্ডা হয়ে যায়। ও আল্লাহ নবী, আপনাকে একটু সিজদা দেব, হুকুম দেন। আল্লাহ নবী সেই সময় বললেন, সাহাবীরা শোনাম, এই কপাল একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কোনো ব্যক্তির জন্য নয়, দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, কোনো নবী রসুলদের জন্য নয়। কপাল যদি কারোর জন্য দেওয়া বৈধ হতো, আমি রসুল বলতাম, হে দুনিয়ার নারীরা, হে দুনিয়ার মেয়েরা, হে দুনিয়ার মহিলারা, হে দুনিয়ার নারীরা, তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা দাও। আয় আমার সাহাবীরা, সিজদা দেওয়া বৈধ নয়, বৈধ নয়। এই জন্য আমি রাসূলুল্লাহ বলছি, খবরদার সিজদা যেন দেবে না। তোমরা আমাকে ভালোবাসো, মহব্বত করো, ভালোবাসাটা তোমাদের হৃদয়ে থাকবে, কিন্তু সিজদা দেওয়াটা জায়েজ হবে না। আজ কত মুসলমান দেখা যায় মাজারে গিয়ে সিজদা দেয়, দরগায় গিয়ে সিজদা দেয়, অনেক বাবার পায়েতে গিয়ে সিজদা দেয়। এগুলো হলো প্রত্যক্ষভাবে শিরিক। এই শিরিক থেকে আমাদের বাঁচতে হবে। এই জন্য বাবাজি, আমার ভাইরাম, আমার আল্লাহ কোরআনের মধ্যে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু, এই বান্দারেরা তোমরা রুকু করো, সিজদা দাও। এই রুকু আর সিজদা ফরজ হলো শেষ নবীর জামানা থেকে। আল্লাহ নবী 2 বছর নামাজ পড়েছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। মুসা নবীর জামানায় যেমন নামাজ হতো, সেই নামাজ আমার নবী পড়েছেন, খালি কিয়ামে দাঁড়িয়েছিলেন 2 বছর এই রকমভাবে খালি নামাজ পড়েছেন, রুকুও করেননি, সিজদাও করেননি। পরে আমার আল্লাহ কোরআনের মধ্যে আয়াত দিয়ে বললেন, হাবিব, আয় আমার দোস্ত, আয় আমার বন্ধু, আপনি রুকু করুন, সিজদা করুন, আর আপনার গোলামদেরকেও রুকু করতে বলুন, সিজদা করতে বলুন। এই সিজদা আর রুকুটা আমাদের নবী থেকে আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছে। কথা কিছু বুঝা গেল বাবাজি? তাহলে আগের নামাজ কেমন হতো? দাঁড়িয়ে দাঁড়িয়ে, চুপ করে দাঁড়িয়ে, কিয়ামে দাঁড়িয়ে আছেন, নামাজ হচ্ছে। কিন্তু রুকু আর সিজদা এটা শেষ নবীর জামানা থেকে। এবার আসেন আর একটুখানি বলি। এবার আসেন, আগের নামাজ করাকাত করে হতো। এসার নামাজ আপনারা পড়েন করাকাত, কথা বলে না। 17 রাকাত। আচ্ছা, 17 রাকাত এসার নামাজ পড়েন। জোহরের নামাজ পড়েন ক রাকাত? 12 রাকাত। বাহ, সুন্দর বলছেন তো। আসরের নামাজ পড়েন ক রাকাত?
8 রাকাত 4 রাকাত, মাশাআল্লাহ ভালো বলছেন। আর 4 রাকাত ছেড়ে দেওয়া হয় কেন? বলবেন হুজুর ওইটা আপনি বললেন, গোনা যখন হবে না আর পরে কি হবে বলেন না, কথা বলে না। গোনা যখন হবে না আর পরে কি হবে বলেন না, কথা বলে না, যে ওই জন্যই পড়ে না। আচ্ছা মাগরিবের নামাজ পড়েন ক রাকাত? হ্যাঁ হ্যাঁ 7 রাকাত পড়েন, মাশাআল্লাহ। 7 পড়েন না 5 পড়েন? 8 7, বাহ সুন্দর বলেছে মাশাআল্লাহ। মাগরিবের নামাজ পড়েন আপনারা 7 রাকাত, সুন্দর বলেছেন। আর এশার নামাজ পড়েন 17 রাকাত। আচ্ছা এবার একটু কথা বলি, এই যে জোহরের নামাজ আর আসরের নামাজ এই কেরাত উচ্চ আওয়াজে পড়া হয়নি কেন? এই মরেছে রে, সর্বনাশ করেছে, সর্বনাশ করেছে। তাহলে আগে নামাজ ছিল শুধু কিয়াম, রুকুও নেই সিজদাও নেই, পরে এলো সিজদা এবং রুকু। আর আগে নামাজ কি উচ্চ আওয়াজে কেরাত পড়ে হতো নাকি না জোহর আসর ওই রকম আস্তে আস্তেই হতো? এবার একটুখানি আপনাদের জানতে হবে, চলেন আর একটুখানি আগাচ্ছি। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? জোরে বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাত কিন্তু বাড়ছে, কটা জানেন? 12টা পার হয়ে গেছে। হ্যাঁ 12টা বাড়ি চলে গেছে, ও 12টা 22 হয়েছে। বাহ ভালো বলছে তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঘড়ি তো ভালোই দেখছেন দেখছি, বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা একটু তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আচ্ছা ডিলিট হওয়ার পর থেকে কি আপনারা গরুর গোশত খাচ্ছেন না ছেড়ে দিয়েছেন? খাচ্ছেন? হ্যাঁ বলে বেশি খাচ্ছি, কি সর্বনাশ আল্লাহ, বলে বেশি খাচ্ছি। ডিলিট হওয়ার পর থেকে খাওয়ার চাপ বেড়ে গেছে, তাই না? হ্যাঁ আরে ইমানদারকে কেউ দমাতে পারে? এ তো একটাই কথা জানে, এর ভরসা, এর ভালোবাসা, এর আন্তরিকতা সবটাই আল্লাহর জন্য। জোরে হবে না? ইমানদারকে কেউ দামাতে পারে? আরে বাবা এরাই তো দেখেছে বদর, এরাই তো দেখেছে খন্দক, এরাই তো দেখেছে মুতা, এরাই তো দেখেছে কারবালা, এরাই তো দেখেছে উহুদ। এরা দেখেছে না দেখেনি? আপনারা চুপ করে আছেন, আমরা আবার কবে দেখলাম? কি বলে পড়েছি আল্লাহ, আমরা আবার কবে দেখলাম হুজুর? দেখিনি, চুপ করে বসে আছি। আরে বাবা আমরা না দেখলে তো কি হয়েছে, আমাদের পূর্বপুরুষ দেখেছি কি দেখেনি? আরে কথা বলে না, দেখেছি কি দেখেনি? দেখেছে তো, তাদেরই তো উত্তরসূরি আমরা। তাহলে আমাদের পূর্বপুরুষ তো বদর দেখা লোক, উহুদ দেখা লোক, খাইবার দেখা লোক, মুতা দেখা লোক, বা আপনার কি বলে উহুদ দেখা মানুষ। তো তানাদেরকে যখন ভয় ভীতি দেখাতে পারেনি, আর আমাদেরকে এশায়ার করে ডিলিট করে দিয়ে এত সহজে কি জমিয়ে দিতে পারবে বলে মনে হয়? হ্যাঁ প্রথমে যখন এসেছিলাম যেন মনে হচ্ছিল আপনারা এশায়ারে ডিলিট খেয়ে খুব চাপের মধ্যে পড়েছেন, এবারে বুঝলাম না একটু জেগেছেন, মাশাআল্লাহ। তাহলে আর একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, মহব্বতে একবার দেন নারায়ে তাকবীর, আর একটু জোরে দেন না নারে দিবে, আওয়াজ দেন না নারে দিবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক তাহলে আমি আর সময় নিচ্ছি না, আমার অত্যন্ত প্রিয় ভাইজান আলহামদুলিল্লাহ তাসরিফ নিয়ে চলে এসেছেন। যাই হোক আলহামদুলিল্লাহ জনাব হযরত পীরজাদা আলহাস মাওলানা রাকিবুল আজিজ বখতিয়ারি সাহেব তিনি চলে এসেছেন। আমরা সকলেই চিন্তামুক্ত আলহামদুলিল্লাহ। সকলে একবার তাকবীর দেন নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর। যাক তাহলে আমি আর সময় নিচ্ছি না, আল্লাহ নিয়ে এলে ইনশাল্লাহ, টুকুরো একটুখানি রয়ে গেছে, ইনশাল্লাহ কোনোদিন আল্লাহ নিয়ে আসবে, ইনশাল্লাহ হয়ে যাবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তের দিকে আগিয়ে দিলাম।
আমার অত্যন্ত প্রিয় ভাইজান, আলহামদুলিল্লাহ একসঙ্গে অনেক প্রোগ্রাম করি, আমাকে খুবই ভালোবাসেন, আমিও খুবই ভালোবাসি আলহামদুলিল্লাহ। মাঝেরাইট দরবার শরীফ থেকে এসেছেন, আপনারা সকলে আলোচনা শ্রবণ করেন। আমি আমার সময় বাড়াতে চাইছি না, আল্লাহ যদি নিয়ে আসে ইনশাল্লাহ বাকিটা ইনশাল্লাহ কোনো দিন কভার করার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন, যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন সবাই চলে আসেন। যাই হোক, আখিরি মানাজাত হবে, সবাই মোহাব্বতের সঙ্গে একটু আর একবার নারা দেন, নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদুদ জামান দাদা পীরের হক সিলসিলা নারে তাকবীর, মাঝেরাইট দরবার শরীফ নারায়ে তাকবীর, মায়াপুর হরিণখোলা দরবার শরীফ নারায়ে তাকবীর। সকলকে মোহাব্বতের সালাম দিই, আসসালামু আলাইকুম। কথাবার্তায় কেউ রাগ করলেন নাকি? কেউ দুঃখ পাননি তো? যাক, হয়তো বোঝাতে গিয়ে যদি এমন কিছু কথা আপনাদেরকে খারাপ লেগে থাকে, ছোট ছেলে হিসাবে মাফ করবেন, ক্ষমা করবেন, ছোট ভাই হিসাবে মাফ করবেন। যাই হোক, দুঃখ দিতে চায় না, হয়তো সার্বিকভাবে আলোচনা করতে গিয়ে যদি খারাপ লেগে থাকে দুঃখ মাফ করবেন। আমি কাউকে ইন্ডিকেট করে বলিনি, কারোর সঙ্গে আমার রাগারাগি নেই। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। পীরের আওলাদ হিসাবে কিছু সময় আলোচনা করলাম, বিদায় নিচ্ছি। সকলকে মোহাব্বতের সালাম দিয়ে আসসালামু আলাইকুম।